বিষয় নিয়ে ঈশ্বরের বাক্য থেকে ধ্যান করব, আর সেটি হচ্ছে তিমথিয়ের জীবন থেকে 6টি আধ্যাত্মিক শিক্ষা। তিমথিয় নামটা শুনেছি? কে শুনেনি? কে ছিলেন তিমথিয়? কে বলতে পারেন? বেরেত পৌলের শিষ্য। বেশ, কি সবাই জানি তো তিমথিয় কে ছিলেন? বেরেত পৌলের শিষ্য, বা বেরেত পৌল তাকে যিশু নামে জয় করেছিলেন। তো আমরা তিমথিয় এই নামটি শুনেছি এবং তিমথিয়ের সঙ্গে আমরা পরিচিত আছি। তো আজকে আমরা এই তিমথিয়ের জীবন থেকে 6টি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক শিক্ষা গ্রহণ করব। আমরা এমন একটা সময় বাস করছি যখন পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠোয়। কি আমরা বিশ্বাস করি এটা? কিভাবে? মোবাইলের মাধ্যমে, তাই? মোবাইলের মাধ্যমে আমরা একই জায়গা থেকে ভিন্ন জায়গায়, ভিন্ন দেশে মোবাইলের মাধ্যমে আমরা আমাদের প্রিয়জন, আত্মীয় স্বজনের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারছি। আমরা ফোন কলিং এর মাধ্যমে, ভিডিও কলিং এর মাধ্যমে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যারা অনেক দূরে রয়েছে তাদের সঙ্গে আমরা যোগাযোগ স্থাপন করতে পারছি। ফোনের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে তাদেরকে দেখতে পাচ্ছি। আমরা বিভিন্ন কিছু তথ্য আমরা অনলাইনের মাধ্যমে আমরা শিখতে পাচ্ছি, জানতে পাচ্ছি। অনেক কিছু সুযোগ সুবিধা আমাদের হাতের মুঠোয় চলে এসেছে। সেই জন্য বলা যেতে পারে যে আমরা এমন একটা সময় বাস করছি যখন পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠোয়। আমরা অনেক কিছু জ্ঞান লাভ করেছি। আমরা বর্তমান সময়, যেটা আজ থেকে 2000 বছর আগে ছিল না, কিন্তু বর্তমান সময় আমরা অনেক কিছু জ্ঞান, অনেক কিছু তত্ত্ব আমরা লাভ করেছি। কিন্তু প্রকৃত প্রজ্ঞা আমাদের জীবনে খুবই দুর্বল বলে মনে হয়। আমরা অনেক জাগতিক জ্ঞান লাভ করেছি, কিন্তু প্রকৃত প্রজ্ঞার সম্বন্ধে আমরা অনেকেই দুর্বল। জগতের জ্ঞান আমাদের কাছে রয়েছে, জাগতিক বিভিন্ন প্রযুক্তি আমাদের কাছে রয়েছে, জাগতিক বিভিন্ন তত্ত্ব আমাদের কাছে রয়েছে। আমরা জাগতিকভাবে অনেক কিছু জ্ঞান আমরা অর্জন করেছি, কিন্তু প্রকৃত প্রজ্ঞা, যে প্রজ্ঞার কথা বাইবেল বলে, যে প্রজ্ঞা আমাদেরকে গেঁথে তোলে, যে প্রজ্ঞা আমাদেরকে পরিপক্ক করে, আমাদেরকে পবিত্র করে, যে প্রজ্ঞা ঈশ্বরকে জানতে সাহায্য করে, যে প্রজ্ঞা আমাদের জীবনে সমস্ত মন্দ বিষয়গুলোকে কাটছাঁট করতে সাহায্য করে, সেই প্রজ্ঞার সম্বন্ধে আমরা অনেক দুর্বল। জাগতিক জ্ঞানে হয়তো আমরা বৃদ্ধি পেয়েছি, কিন্তু আমরা প্রকৃত প্রজ্ঞার সম্বন্ধে আমরা অনেক দুর্বল। আমরা এমন এক প্রজন্ম যাদের কাছে তত্ত্বের অসীম ভান্ডার রয়েছে। দিন প্রতিদিন নতুন নতুন তত্ত্ব আমাদের কাছে আসছে, অনেক কিছু আবিষ্কার হচ্ছে, যেগুলো হয়তো আগে ঘটেছে। এমন কিছু ঘটনা, এমন কিছু বিষয়, সেই সম্বন্ধে আবিষ্কার চলছে, আর আস্তে আস্তে বিভিন্ন তত্ত্ব আমাদের কাছে আসছে। আমরা যে কোনো বিষয় খুব সহজে আমরা তত্ত্ব লাভ করতে পারি। আমরা এমন একটা প্রজন্মে বাস করছি, কিন্তু বাইবেলের সত্য সম্পর্কে আমাদের ধারণা অতটা গভীর নয়। আমরা জাগতিকভাবে অনেক বৃদ্ধি পাচ্ছি, কিন্তু আধ্যাত্মিকভাবে আমরা দুর্বল হচ্ছি। যত জাগতিক বিষয়গুলো বৃদ্ধি পাচ্ছে, তত আধ্যাত্মিক বিষয়গুলো অবহেলিত হচ্ছে। আমরা নির্ভর করছি, আমরা বিশ্বাস করছি আমাদের জ্ঞানের উপরে, বিভিন্ন তথ্যের উপরে, কিন্তু যে প্রজ্ঞা ঈশ্বরের কাছ থেকে আসে, ঈশ্বর যে বাক্যের মাধ্যমে তিনি আমাদের সঙ্গে কথা বলেন, আমাদেরকে পবিত্র করেন, আমাদেরকে বৃদ্ধি দেন, আমাদেরকে সঠিক পথে পরিচালিত করেন, সেই বাক্য এবং ঈশ্বরের সেই প্রজ্ঞা সম্বন্ধে আমরা দুর্বল হচ্ছি। আমেন, হালেলুয়া। এই কোলাহলের মাঝে, এইরকম একটা পরিস্থিতির মাঝে তিমথিও এক শক্তিশালী আলো দানকারী হিসাবে আমাদের মাঝে দাঁড়িয়ে আছেন। তিনি তার বয়স বা নিজের শক্তির কারণে কোনো আধ্যাত্মিক মহাপুরুষ ছিলেন না। তিনি ছিলেন একজন যুবক, যিনি ঈশ্বরের বাক্যে গভীরভাবে দৃঢ় ছিলেন। আজকে আমরা যে তিমথিওকে নিয়ে আলোচনা করতে চলেছি, সেই তিমথিও তিনি আমাদের এই রকম একটা পরিস্থিতির মাঝে আমরা তার জীবন থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। তিনি আমাদের কাছে বলা যেতে পারে আলো দানকারী একটা প্রদীপের মতো।
যদি আমরা তার জীবনকে ধ্যান করি, যদি আমরা তাকে নিয়ে আলোচনা করি, তার জীবনের বিভিন্ন দিকগুলো দেখি, তবে আজকে আমরা তার জীবনের বিভিন্ন দিকগুলো দেখতে গিয়ে আমরা প্রকৃত আলো দেখতে পাবো আমাদের জীবনে। হালেলুয়া। তিনি কোন মহাপুরুষ ছিলেন না, তিনি অনেক বয়স্ক, অনেক প্রাচীন বা অনেক মহাপুরুষ, অনেক বড় বড় কাজ করেছেন এইরকম ব্যক্তি ছিলেন না, কিন্তু তিনি ঈশ্বরের বাক্য সম্বন্ধে অনেক বেশি দৃঢ় ছিলেন, পরিপক্ক ছিলেন। হালেলুয়া। আমরা তিমথিওকে দেখতে পাই যে তিনি একজন যুবক বালক ছিলেন, একজন যুবক ছিলেন, যুবক বালক। তিনি অনেক অভিজ্ঞ, অনেক বয়স হয়েছিল তার, অনেক কিছু জ্ঞান অর্জন করেছেন বা অনেক কিছু জাগতিক নলেজ তার মধ্যে রয়েছে, বা তিনি একজন বিশিষ্ট ব্যক্তি, মহাপুরুষ এমন নয়, তিনি একজন যুবক ছিলেন। কিন্তু এই যুবক বয়সে তিনি ঈশ্বরের বাক্যেতে অনেক দৃঢ় ছিলেন। আসুন আমরা তার জীবন থেকে 6টি আধ্যাত্মিক বিষয় দেখি যা আমাদের জীবনের জন্য প্রযোজ্য। 1 নম্বর বিষয়, শৈশব থেকে গড়া একটি ভিত্তি। আমরা 2 তিমথিও তার 3:15 পদ দেখব। আরো জানো, তুমি শিশুকাল অবধি পবিত্র স্বাস্থ্যকলাপ জ্ঞাত আছো, সে সকল খ্রিস্ট যিশু সম্বন্ধীয় বিশ্বাস দ্বারা তোমাকে পরিত্রাণের নিমিত্ত জ্ঞানবান করিতে পারে। এখানে লেখা রয়েছে তুমি শিশুকাল অবধি পবিত্র স্বাস্থ্যকলাপ জ্ঞাত আছো। তিমথিয়ের বিশ্বাস হঠাৎ করে গড়ে ওঠেনি। আমরা দেখতে পাই যে তিমথিও শিশুকাল থেকে, ছোট থেকে তিনি প্রভুর বাক্যেতে বৃদ্ধি পেয়েছিলেন। কখন থেকে? জোরে বলি, কখন থেকে? ছোট থেকে। এখানে লেখা রয়েছে শিশুকাল থেকে, ছোট থেকে। অর্থাৎ তিমথিও এমন একজন ঈশ্বরের সন্তান ছিলেন যিনি শিশুকাল থেকে, ছোট থেকে তিনি ঈশ্বরের বাক্যেতে গড়ে উঠেছেন। হঠাৎ করে নয়, শিশু থেকে, ছোট থেকে ঈশ্বরের বাক্যেতে গড়ে উঠেছে। তার যত্ন সহকারে গড়ে তোলা হয়েছিল। তার যে গার্জেন ছিল, তার যে অভিভাবক ছিল, তারা ছোট থেকে তিমথিওকে ঈশ্বরের বাক্যেতে গড়ে তুলেছিলেন। আজকে আমরা যারা বাবা মা রয়েছি, আজকের এই তিমথিয়ের যে অভিভাবক যারা ছিলেন, তাদের থেকে শেখা উচিত আমাদের যে কিভাবে ছোট থেকে শিশুদেরকে ঈশ্বরের বাক্যেতে গড়ে তুলতে হয়, শৈশব কাল থেকে কিভাবে ছেলে মেয়েদেরকে ঈশ্বরের বাক্যেতে গড়ে তুলতে হয়। আজকে আমরা তিমথিয়ের অভিভাবকের জীবন থেকে আমরা এই চেতনা পেতে পারি, এই শিক্ষা পেতে পারি। আমরা 2 তিমথিও তার 1:5 পদ পাঠ করি। তোমার অন্তরস্থ অকল্পিত বিশ্বাসের কথা স্মরণ করিতেছি, যাহা অগ্রে তোমার মাতাময়ী লইর ও তোমার মাতা উনকির অন্তরে বাস করিত, এবং আমার নিশ্চয় বোধ হয় তোমার অন্তরেও বাস করিতেছে। আমরা তিমথিওকে দেখতে পাই যে তিমথিও এমন একটা পরিবারে বড় হয়েছিলেন যে পরিবারে তার মা এবং তার দিদিমা ঈশ্বর ভীরু ছিলেন। এখানে পেলপল তিনি বলছেন যে তোমার অন্তরস্থ অকল্পিত বিশ্বাসের কথা স্মরণ করিতেছি। তিনি বলছেন যাহা অগ্রে তোমার মাতাময়ী লইর ও তোমার মাতা উনিকির অন্তরে বাস করিত। পৌল তিনি দেখেছিলেন তিমথিয়ের পরিবারকে, তিনি দেখেছিলেন তিমথিয়ের মাকে এবং তার দিদিমাকে তিনি দেখেছিলেন। তিনি বলছেন যে আমি দেখেছি যে তোমার মায়ের অন্তরে পবিত্র আত্মা ছিল এবং তোমার দিদিমার অন্তরে পবিত্র আত্মা ছিল, আর আমি নিশ্চিত যে ওই একই আত্মা তোমার জীবনেও আছে। হালেলুয়া। যেটা একজন ধার্মিক বাবা মা পাওয়া প্রত্যেক ছেলেমেয়ের কাছে আশীর্বাদ যুক্ত বিষয়। আমেন। প্রত্যেক ছেলেমেয়ের কাছে যদি বাবা মা ধার্মিক হন, তাহলে ছেলেমেয়েদের কাছে এটা একটা আশীর্বাদের বিষয়। এখানে তিমথিওকে দেখতে পাই, তিমথিও তিনি এমন একটা পরিবারে জন্মেছিলেন যে পরিবারে তার মা ছিলেন ঈশ্বর ভীরু এবং তার অন্তরে পবিত্র আত্মা ছিল, এবং তার মা, তার দিদিমা, বলা যেতে পারে তার অন্তরেও পবিত্র আত্মা ছিল। আর পেরিত বলছেন আমি নিশ্চিত যে ওই একই আত্মা তোমার জীবনেও কাজ করেছে। তারপরে আশীর্বাদ আমরা দেখতে পাই যে বংশ পরম্পরায় আগিয়ে যায়। আর এটা সম্ভব,
যদি একজন ধার্মিক বাবা মা থাকে তাহলে অবশ্যই তারা তার সন্তানদেরকে শিক্ষা দেবে, তারা তার সন্তানদেরকে গড়ে তুলবে। আর এই ছোট্ট বয়স থেকে ছেলে মেয়েরা শিখবে এইভাবে। যদি একজন ধার্মিক বাবা মা হয়, সে সবসময় তার সন্তানদের জীবনে ঈশ্বর ভয়শীল জীবন দেখতে চাইবে। তার সন্তানদের জীবনে ঈশ্বরের প্রতি ভালোবাসা, ঈশ্বরের প্রতি প্রেম, ঈশ্বরের প্রতি বাধ্যতা, ঈশ্বর ভয়শীল জীবন তারা দেখতে চাইবে। আর সেই ছোট থেকে বাবা মা তার সন্তানদেরকে শিক্ষা দেবে। আমরা এখানে তিমোথীকে দেখতে পাই যে তিমোথীর মা এবং দিদিমা তারা যত্ন নিয়েছিল তিমোথীকে ছোট থেকে যত্ন নিয়েছিল। এটা বাবা মা হিসাবে প্রত্যেকটা বাবা মায়ের একটা দায়িত্ব তাদের সন্তানদেরকে যত্ন নেওয়া। যদি আপনি ছোট থেকে তাদের জন্য যত্ন নেন, তারা বড় হবে, যখন বড় হবে তাদের জীবন একটি সুস্থ জীবন হবে, সুন্দর পবিত্র জীবন হবে। আমেন। আপনাকে তার জন্য ইনভেস্ট করতে হবে। যদি আপনি ইনভেস্ট না করেন, যদি আপনি সময় না দেন, যদি আপনি যত্ন না নেন, যদি আপনি তাদের জন্য পরিশ্রম না করেন, এটা হচ্ছে ইনভেস্টমেন্ট। আপনি যদি ছোট থেকে তাদের জন্য আপনি যত্ন না নেন, তাহলে তারা বড় হয়ে কখনো পরিপক্ক হবে না, ঈশ্বরকে জানবে না। আপনি যদি ভাবেন ও আমি প্রভুকে জেনেছি, আমি ঈশ্বরকে জেনেছি, এটা আমার জন্য যথেষ্ট। আপনি যদি আপনার সন্তানদের কথা চিন্তা না করেন, তাহলে আপনি বাইবেল ভিত্তিক ভাবে জীবনযাপন করছেন না, আপনি বাইবেলের শিক্ষাকে অনুসরণ করছেন না। একজন বাবা মা হিসাবে তাদের সন্তানের প্রতি দায়িত্ব থাকে। আর আমরা এখানে দেখতে পাই যে তিমোথীর যে বিশ্বাসের ভিত্তি, সেটা একেবারে শৈশব কাল থেকে শুরু হয়েছিল। তার অভিভাবকরা শিশু কাল থেকে তাকে যত্ন নিয়েছিল এবং তাকে গড়ে তুলেছিল। তারা শুধু তাকে ঈশ্বরের বিষয়ে বলেনি, বরং তাকে পবিত্র শাস্ত্রে নিমজ্জিত করেছিল। তিমোথীকে শুধু ঈশ্বরের বিষয়ে বলেনি, কিন্তু কি করেছিল, তার মা এবং তার দিদিমা তাকে কি করেছিল, শাস্ত্রের মধ্যে ডুবিয়ে দিয়েছিল। অর্থাৎ ছোট থেকে তাকে শাস্ত্র অধ্যয়ন করেছিল, ছোট থেকে তাকে শাস্ত্র সম্বন্ধে শিক্ষা দিয়েছিল। আর সেই জন্য তিমোথীও ছোট থেকে তার যে ভিতটা তৈরি ছিল, সেটা ঈশ্বরের বাক্যের উপরেই তার ভিতটা গেঁথে উঠেছিল। হালেলুয়া। আজকের বাবা মা হিসাবে আমাদের প্রত্যেকের উচিত সন্তানদেরকে ছোট থেকেই ঈশ্বরের বাক্যেতে নিমজ্জিত করা, ডুবিয়ে দেওয়া। নিমজ্জিত করা মানে ডুবিয়ে দেওয়া। ঈশ্বরের বাক্যেতে ডুবে যাও ছোট থেকে। এখন তো আমরা এমন একটা সময় বাস করছি যেখানে বাচ্চাদের পড়াশোনার চাপ এত বেশি, তাদের খেলার সময় থাকে না। তাদের শৈশবকালের যে আনন্দ আমরা তাদের কাছ থেকে কেড়ে নিচ্ছি, তাদের উপরে অনেক বড় বোঝা চাপিয়ে দিচ্ছি। এখন যেহেতু এমন একটা সময়ের মধ্যে থেকে আমরা যাচ্ছি, সেই সময় বলা যেতে পারে অনেক প্রতিযোগিতা, একটা দ্রুতগামী সময়ের মধ্যে থেকে আমরা যাচ্ছি। এবং কেউ চায় না যে কেউ পিছিয়ে পড়ুক, কেউ চায় না যে তার ছেলে মেয়ে পিছিয়ে পড়ুক। আর সেই জন্য প্রত্যেকে প্রতিযোগিতায় নেমে পড়েছে। কিন্তু একজন ঈশ্বরের লোক হিসাবে আপনি সেগুলো করছেন, ঠিক আছে, কিন্তু ঈশ্বরের বাক্যের জন্য আপনি আপনার সন্তানের জন্য কতটা পরিশ্রম করছেন, আপনি কতটা আপনার সন্তানকে, আপনার ছেলে মেয়েদেরকে ঈশ্বরের বাক্যেতে নিমজ্জিত করছেন, এটা আমাদের দেখবার বিষয় আছে, এটা আমাদের ভাববার বিষয় আছে, চিন্তা করার বিষয় আছে। আমরা তিমোথীকে দেখতে পাই যে তিমোথীর অভিভাবকেরা তারা কি করেছিলেন, তাকে শৈশব কাল থেকে পবিত্র শাস্ত্রে নিমজ্জিত করেছিলেন। পৌল উল্লেখ করেছেন যে তিমোথীর বিশ্বাস ছিল অকৃত্রিম, একটা অলৌকিক বিশ্বাস ছিল তার মধ্যে। তিমোথীর যে বিশ্বাসের ভিত্তি, সেটা অনেক মজবুত ছিল, অনেক দৃঢ় ছিল। আর পৌল তিনি এটা উল্লেখ করেছেন, এটি মণ্ডলীতে বা গির্জায় পড়া মুখোশের মতো ছিল না। অনেক সময় আমরা মণ্ডলীর মধ্যে এসে, প্রার্থনার মধ্যে এসে, উপাসনায় এসে আমরা অনেক বিশ্বাসের কথা বলি। আমরা আমাদের বিশ্বাসকে হয়তো আমরা জাহির করি, হয়তো আমরা দেখানোর চেষ্টা করি, অনেকটা ওই মুখোশ পরে ঘোরার মতো, যেন আমরা একটা বিশ্বাসের মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছি। আসলে ভেতরে অন্য কিছু আছে, আমাদের ভেতরে আছে দুর্বলতা। কিন্তু আমরা অনেক সময় মণ্ডলীর মধ্যে এসে আমরা অনেক পরিপক্ক বিশ্বাসের ভান করি, অভিনয় করি। কিন্তু যখন জানতে হবে যে এই যে বিশ্বাসের মুখোশ আমরা পরে ঘুরে বেড়াচ্ছি, আসলে যখন আমরা জগতের মধ্যে পা রাখবো, যখন আমাদের জীবনে পরীক্ষা আসবে, তখন এই মুখোশটা খুলে যায় আমাদের জীবন থেকে। আর তখনই আমরা ঈশ্বরের বিরুদ্ধে চলে যাই, তখন আমরা আমাদের স্বেচ্ছাচারী কাজকর্মগুলো করি, আমরা তখন ঈশ্বরের বাক্য থেকে হারিয়ে যাই। কিন্তু আমরা যখন মণ্ডলীর মধ্যে আসি, তখন আমরা অনেক সময় বিশ্বাসের একটা মুখোশ পরে ঘুরে বেড়াই।
আমাদেরকে দেখে মনে হয় আরে আমি খুব ধার্মিক, আমাদেরকে দেখে মনে হয় আরে আমি একজন বিশ্বাসের মানুষ, আমাকে দেখে মনে হয় যে আমি এটা ওটা সেটা। কিন্তু যখন আমার জীবনে পরীক্ষা আসে তখন আমি কতটা বিশ্বাসে স্থির থাকি, আমি কতটা দৃঢ় থাকি, আমি কতটা বাইবেল ভিত্তিক ভাবে জীবনযাপন করি, আর এটার উপরেই নির্ভর করে আমাদের আধ্যাত্মিক জীবন। আমরা তিমোথীকে দেখতে পাই, তিমোথীর সম্বন্ধে প্রেরিত পৌল বলছেন যে তার বিশ্বাস ছিল অকৃত্রিম, অলৌকিক বিশ্বাস ছিল, দৃঢ় বিশ্বাস ছিল, মজবুত বিশ্বাস ছিল, কোন মুখোশধারী বিশ্বাস ছিল না। হালেলুয়া। আর এটা ছিল বাস্তব, তিমোথীর জীবনে এটা ছিল বাস্তব। তার কারণ ঈশ্বরকে খোঁজার অভ্যাসের উপর তার বিশ্বাস গড়ে উঠেছিল। তিমোথীও সে প্রত্যেকটা সময় ঈশ্বরকে খুঁজত, তিনি শাস্ত্রের মধ্যে ঈশ্বরকে খুঁজতেন। আপনি যত ঈশ্বরকে খুঁজবেন আপনি তত বিশ্বাসকে বৃদ্ধি করবেন, আপনি বিশ্বাসের মানুষ হবেন আপনি যত ঈশ্বরকে খুঁজবেন। আমরা কতটা আমাদের জীবনে ঈশ্বরকে খুঁজি, আমরা উপাসনার মধ্যে সে কতটা ঈশ্বরকে খুঁজি, আমরা আরাধনার মধ্যে কতটা ঈশ্বরকে খুঁজি, আমরা ঈশ্বরের বাক্যের মধ্যে থেকে আমরা কতটা ঈশ্বরকে খুঁজি। আপনার নিত্য ঈশ্বরকে খোঁজার অভ্যাসই আপনাকে অকৃত্রিম বিশ্বাসের মানুষ করবে। সেজন্য আপনাকে ঈশ্বরকে খুঁজতে হবে। হালেলুয়া। ছোট শুরুকে কখনো তুচ্ছ করবেন না। ছোট শুরু মানে ছোট থেকে শুরুকে তুচ্ছ করবেন না কখনো। যে কোনো জিনিস আপনি শুরু করছেন একেবারে ছোট থেকে শুরু করুন, অল্প থেকে শুরু করুন, অল্প থেকে শুরু করুন। আমরা অনেক বড় বড় আশা করি, অনেক বড় বড়। আরে আপনি ছোট থেকে শুরু করুন, অল্প থেকে শুরু করুন। আপনি এটা অবহেলা করবেন না। যদি আপনি চাইছেন যে আপনি ঈশ্বরকে প্রত্যেকদিন খুঁজবেন, আপনি অল্প থেকে শুরু করুন আপনি। যদি আপনি চাইছেন যে আপনি ঈশ্বরের বাক্যেতে দৃঢ় হবেন, ঈশ্বরের বাক্যেতে আপনি পরিপক্ক হবেন, ঈশ্বরের বাক্যেতে আপনি পূর্ণ হবেন, আপনি অল্প থেকে শুরু করুন, অল্প অল্প করে শুরু করুন। আপনি অল্প শুরু বা ছোট শুরুকে কখনো অবহেলা করবেন না। আপনি যেটা অল্প অল্প করে শুরু করবেন আস্তে আস্তে এটা বৃদ্ধি পাবে, আর একদিন আপনি অবাক হয়ে যাবেন যে ঈশ্বর আপনাকে কতটা আশীর্বাদ করেছেন। আমেন। যেটা আপনাকে ছোট থেকে শুরু করতে হবে, অল্প থেকে শুরু করতে হবে। আমরা তিমোথীকে দেখতে পাই, তিমোথীও তার যুবক বয়সে তিনি পুরোহিত হয়েছিলেন, তিনি যাজক হয়েছিলেন, তিনি পালক হয়েছিলেন। আর এই পৌল তিনি এই যুবক বয়সে তিমোথীর প্রশংসা করেছিলেন। তিনি তিমোথীর জীবনে দেখেছিলেন যে ঈশ্বরের বিশ্বাস তার জীবনে অকৃত্রিম ছিল এবং ঈশ্বরের বাক্যে তিনি নিবন্ধিত ছিলেন। আর এই তিমোথীও কখন থেকে শুরু করেছিল? ছোট থেকে। আপনি শুরু করুন, অল্প থেকে শুরু করুন। আপনি ভাবছেন ও আজকে আমি অনেক প্রেরণা পেয়েছি, আজকে আমি উৎসাহ পেয়েছি, চলো আজকে একটানা 12 ঘন্টা বাইবেল পড়বো। আপনি ভাবছেন ও আরে আমি জানতে পেরেছি উপবাস করলে আমার আত্মিক বৃদ্ধি হয়, ঠিক আছে আমি একটানা 3 দিন একেবারে ডে এবং নাইট আমি সম্পূর্ণ উপবাস করবো। এত বড় বড় আশা দুম করে করবেন না। ছোট থেকে শুরু করুন, অল্প থেকে শুরু করুন। 1 ঘন্টা করুন, এটা কন্টিনিউ করুন, আবার কয়েকদিন পরে 1.5 ঘন্টা করুন, আস্তে আস্তে বাড়ান। আপনি যদি দুম করে ঝাঁপিয়ে পড়েন আপনি হাঁপিয়ে যাবেন। আগে অভ্যাসটা তো তৈরি করুন। অল্প অল্প করে যখন করতে আরম্ভ করবেন আপনি অভ্যস্ত হবেন, আপনার দেহ প্রাণ আত্মা অভ্যস্ত হবে, আপনাকে এটা অভ্যাস করাতে হবে। আপনি অল্প থেকে শুরু করুন। তিমোথীও অল্প থেকে ছোট থেকে শুরু করেছিল। যখন সে যুবক বয়সে পৌঁছেছিল তখন তার আত্মিক বৃদ্ধি এতটা হয়েছিল যে তিনি একজন পালক হয়েছিলেন। আমেন, হালেলুয়া। তিমোথী কখন থেকে শুরু করেছিলেন? ছোট থেকে। আপনি অল্প থেকে শুরু, অল্প থেকে। হালেলুয়া। 2 নম্বর পয়েন্ট আমরা দেখব, তিমোথীর সুনাম ছিল। আমরা পেরে তার 16-1 থেকে 2 পদ দেখব। পরে তিনি দর্বিতে ও লুস্তায় উপস্থিত হইলেন, আর দেখো সেখানে তিমোথীয় নামে এক শিষ্য ছিলেন। তিনি এক বিশ্বাসিনী যিহুদি মহিলার পুত্র, কিন্তু তাহার পিতা গ্রীক। লুস্তা ও ইনকিও নিবাসী ভাতৃগণ তাহার পক্ষে সাক্ষ্য দিত। আমরা এখানে দেখতে পাই লেখা রয়েছে পৌল যখন দর্বিতে ও লুস্তায় উপস্থিত হলেন, আর লেখা রয়েছে যে আর দেখো সেখানে তিমোথীয় নামে এক শিষ্য ছিলেন, এবং 2 পদে লেখা রয়েছে লুস্ত্রা ও ইকোনীয় নিবাসী ভাতৃগণ
তাহার পক্ষে সাক্ষ্য দিত। এখানে তাহার পক্ষে বলতে কার কথা বলা হয়েছে? তিমথিয়ের কথা। তিমথিয়ের আগে থেকেই একটা সুনাম ছিল। তার কারণ পৌলের সঙ্গে তার সাক্ষাৎ হওয়ার আগে থেকে তিমথিয়ের সুনাম ছিল। এই সুনাম সে কিভাবে পেয়েছিল? কিভাবে পেয়েছিল? আমরা তার জীবনকে দেখতে পাই। সে ছোট থেকেই শাস্ত্রেতে নিমজ্জিত ছিল। ছোট থেকে সে ছোট থেকে ঈশ্বরের বাক্যেতে পূর্ণ হয়েছিল। সে শিখেছে ঈশ্বরের বাক্যকে, জেনেছে ঈশ্বরের বাক্যকে ছোট থেকে। আর সেই জন্য তার সুনাম ছিল। এমন একজন বালক বা এমন একজন যুবক যার আগে থেকেই সুনাম ছিল। পৌল পরিচর্যার কাজে তিমথিওকে তার সঙ্গী হিসাবে বেছে নেওয়ার অনেক আগে তার একটি আধ্যাত্মিক জীবন বৃত্তান্ত ছিল। তিমথিয়ের সঙ্গে পৌলে যখন সাক্ষাৎ হয়েছিল, পৌল তিমথিওকে তার সঙ্গে থাকতে বলেছিলেন। পরিচর্যা কার্যে তার সঙ্গে থাকার জন্য তাকে আহ্বান করা হয়েছিল। কিন্তু এই আহ্বান পাওয়ার আগে থেকে তিমথিয়ের একটি জন্ম বৃত্তান্ত ছিল, একটি সুন্দর জীবন তার ছিল। প্রিয় বিশ্বাসী, আপনি জেনে রাখুন, যদি আপনি সঠিকভাবে চলেন, যদি আপনি ঈশ্বরের বাক্যেতে নিমজ্জিত থাকেন, যদি আপনি আগে থেকে আপনি ঈশ্বরের বাক্যেতে নিজেকে প্রস্তুত করেন, যদি আপনি প্রার্থনাশীল জীবনকে কন্টিনিউ করেন, যদি আপনি ঈশ্বরের বাক্যকে আপনি কন্টিনিউ করেন, যদি আপনি একটি পবিত্রতার জীবনকে কন্টিনিউ করেন, আপনি জেনে রাখুন যে কোনো মুহূর্তে ঈশ্বর আপনাকে তার সেবার জন্য আহ্বান করতেই পারেন। আমেন। কিন্তু যদি আপনি ভাবেন আমি একটি দায়িত্ব পেয়েছি বা আমি একটি কাজ পেয়েছি আর সেই জন্য আমি বাইবেল পড়ছি, সেই জন্য আমি প্রার্থনা করছি, সেই জন্য আমি উপাসনায় আসছি, আপনি জেনে রাখুন এটা আপনি নিজেকে সন্তুষ্ট করছেন, আপনি ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারবেন না। এটা একটা প্রত্যেক দিনের ব্যক্তিগত আধ্যাত্মিক চর্চা, এটা একটা প্রত্যেক দিনের পবিত্রতার জীবন। আর প্রেরিত পৌলের সঙ্গে তিমথিয়ের সাক্ষাৎ হওয়ার আগে থেকে তার একটি সুনাম ছিল এবং তিমথিয়ের জীবনে এই সেবা কাজ করার আহ্বান পাওয়ার আগে থেকে তার একটি জন্ম জীবনের বৃত্তান্ত ছিল। আপনি প্রভুর জন্য যা কিছু করবেন, আপনি প্রভুর জন্য যা কিছু সেবা কাজ করবেন, আপনি প্রভুর জন্য আপনি যত বেশি সময় দেবেন, আপনি জেনে রাখুন যে যে কোনো মুহূর্তে প্রভু আপনাকে তার সেবা কাজের জন্য ডাকতে পারেন। হালেলুয়া, হালেলুয়া। আর তাই আপনি কোনো দায়িত্ব পান বা কোনো কাজ পান বা আপনি কোনো আহ্বান পান আর না পান, আপনি তিমথিয়ের মতো আপনি অল্প থেকে শুরু করুন এবং আপনি সেটাতেই লেগে থাকুন। হালেলুয়া। এটা ঈশ্বরের সঙ্গে ব্যক্তিগত একটা সম্পর্ক, ব্যক্তিগত একটা যোগাযোগ আমাদের। এটা আমাদের প্রত্যেক দিনের একটা অভ্যাস, এটা আমাদের প্রত্যেক দিনের একটা জীবনই হওয়া উচিত, ঠিক তিমথিয়ের মতো। হালেলুয়া। লোকেরা তাকে লক্ষ্য করত। এর কারণ এই নয় যে তিনি একজন প্রভাবশালী ব্যক্তি হওয়ার চেষ্টা করছিলেন, বরং তার চরিত্র ছিল ঐশ্বরিক। সেই জন্য লোকেরা তাকে জানতো, তাকে দেখতো। তার জীবন ছিল ঐশ্বরিক। আর তাই এখানে লুস্ত্রা ও ইকনিয় নিবাসী ভাতৃগণ তার পক্ষে সাক্ষ্য দিয়েছিল, তার জীবনে লক্ষ্য করেছিল যে তার জীবন জাগতিক নয়, কিন্তু তার জীবন ঐশ্বরিক। যখন আপনি ঐশ্বরিক ভাবে জীবনযাপন করবেন, তখন লোকেরা আপনাকে দেখবে, লোকেরা আপনার জীবনকে পর্যবেক্ষণ করবে, লোকেরা আপনাকে দেখে বুঝতে পারবে যে আপনি সবার থেকে একটু আলাদা, আপনার কথাবার্তা আলাদা, আপনার জীবনযাপন আলাদা, আপনার স্বভাব চরিত্র আলাদা, আপনি একজন পৃথকীকৃত মানুষ। তার কারণ আপনি হলেন ঐশ্বরিক মানুষ। সেই আপনাকে জানতে হবে যে আপনি যখন প্রভুতে স্থির থাকবেন, প্রভুর বাক্যে স্থির থাকবেন, যখন আপনি তার বাক্যেতে চলবেন, আপনি জেনে রাখুন যে আপনার জীবন টোটালি আলাদা হবে। লোকেরা আপনাকে জানবে, লোকেরা বুঝতে পারবে, আপনার মধ্যে দেখতে পাবে, ঐশ্বরিক জীবনকে তারা দেখতে পাবে। কিন্তু যদি আপনি ঈশ্বরের বাক্যেতে না থাকেন, আপনি যদি প্রভুর বাক্য মতো জীবনযাপন না করেন, তাহলে আপনার মধ্যে থেকে কখনো ঈশ্বর প্রকাশিত হবে না। লোকেরা আপনার মধ্যে জাগতিক লোকের মতোই কোন লোকের সঙ্গে তুলনা করবে। আপনার মধ্যে কোন ঐশ্বরিক বিষয় দেখতে পাওয়া যাবে না, আপনার মধ্যে জাগতিক বিষয় দেখতে পাওয়া যাবে। আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে বিভিন্ন প্রতারণা, আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে মিথ্যা, আপনার মধ্যে বিভিন্ন মন্দ বদ অভ্যাস, আপনার কথাবার্তা চলাফেরার মধ্যে বিভিন্ন জাগতিক বিষয় লক্ষিত হবে। কিন্তু তিমথিয়ের সম্বন্ধে লোকেরা সাক্ষ্য দিয়েছিল, তারা দেখেছিল তার জীবন হচ্ছে ঐশ্বরিক।
আজকে আপনার জীবন কেমন প্রিয় বিশ্বাসী? আপনার জীবন কেমন? আপনার জীবন কি জাগতিক না আপনার জীবন ঐশ্বরিক? আপনি কিভাবে চলছেন? আজকে তিমথির জীবনের সঙ্গে আমাদের জীবনকে মিলিয়ে দেখা উচিত। আপনার কথাবার্তা কি জগতের লোকেদের থেকে আলাদা? আপনার চলাফেরা কি জগতের লোকেদের থেকে আলাদা? আপনার জীবনযাপন কি জগতের লোকেদের থেকে আলাদা? আপনি কি প্রভুর বাক্যতে চলছেন? আপনি কি প্রভুর বাক্য মতো জীবনযাপন করছেন? লোকেরা আপনার সম্বন্ধে কি বলছে? হ্যাঁ, হতে পারে আপনি প্রভুতে এসেছেন বলে লোকেরা নিন্দা করছে, অপমান করছে, সেটা আপনার অগৌরবের নয়, সেটা আপনার জীবনে গৌরবের বিষয়। হালেলুয়া! আপনি ধন্য হচ্ছেন, কেন প্রভু শিখিয়েছেন যখন লোকেরা তোমাদের বিরুদ্ধে অভিযোগ করে, নিন্দা করে, তাড়না করে, তোমরা আনন্দ করো। এটা আপনার কাছে আনন্দের বিষয়। যদি আপনি প্রভুকে বিশ্বাস করার জন্য, প্রভুর কাছে আসার জন্য লোকেরা আপনাকে নিয়ে তাড়না করছে, নিন্দা করছে, অপমান করছে, বিদ্রুপ করছে, সমালোচনা করছে, করতে দিন। এটা আপনার জীবনে আনন্দের বিষয়। তারা যত এটা করবে, আর বাইবেল বলছে তত ঈশ্বরের আত্মা আপনার জীবনে নেমে আসবে। হালেলুয়া! কিন্তু যখন আপনার জীবনের স্বভাব, আপনার কথাবার্তা, আপনার আচার ব্যবহার নিয়ে লোকের যদি নিন্দা করছে, তার মানে আপনাকে অনেক কিছু কারেকশন করার প্রয়োজন আছে। তার মানে আপনার জীবন ঐশ্বরিক নয়, আপনার জীবন জাগতিক। তিমথির জীবন ঐশ্বরিক ছিল, আর তাই লোকেরা তার সম্বন্ধে সাক্ষ্য দিয়েছিল। আপনি তো ঈশ্বরের বাক্য জানেন, কিন্তু তা পালন না করেন, তবে আপনি একজন প্রকৃত সাক্ষী নন। তিমথি ঈশ্বরের বাক্য ছোট থেকে শিখেছিল, সে জেনেছিল এবং সেই মতো জীবনযাপন করেছিল, আর সেই জন্য লোকেরা তার মধ্যে ঐশ্বরিক বিষয়গুলো দেখতে পেয়েছিল। আপনি যদি ঈশ্বরের বাক্য শুনছেন, ঈশ্বরের বাক্য পড়ছেন, ঈশ্বরের বাক্য জানছেন, অথচ সেই বাক্য মতো জীবনযাপন করছেন না, তাহলে আপনি একজন প্রকৃত সাক্ষী নন। যদি আপনি প্রভুর সাক্ষী হতে চান, তাহলে প্রভুর বাক্যের সঙ্গে আপনার জীবনের মিল থাকতে হবে। জেনে রাখুন, যে বিশ্বাসী ঈশ্বরের বাক্য অনুযায়ী জীবনযাপন করে, সে ঈশ্বরের উদ্দেশ্য সাধনের জন্য চুম্বকের মতো আকর্ষণীয় হয়ে ওঠে। বুঝতে পারছি কথাটা? আমি আরেকবার বলছি, যে বিশ্বাসী ঈশ্বরের বাক্য অনুযায়ী জীবনযাপন করে, সে ঈশ্বরের উদ্দেশ্য সাধনের জন্য চুম্বকের মতো আকর্ষণীয় হয়ে ওঠে। যদি আপনি চান লোকেরা আকর্ষিত হোক, যদি আপনি চান আপনার মধ্যে থেকে লোকেরা ঈশ্বরকে জানুক, যদি আপনি চান আপনার মধ্যে থেকে ঈশ্বরের গৌরব হোক, ঈশ্বরের রাজ্য বৃদ্ধি পাক, তাহলে আপনাকে যেটা করতে হবে, আর সেটা হচ্ছে ঈশ্বরের বাক্য অনুযায়ী জীবনযাপন। আপনি যত ঈশ্বরের বাক্য অনুযায়ী জীবনযাপন করবেন, আপনি অন্য মানুষকে তত বেশি আকর্ষিত করবেন। ঈশ্বরের উদ্দেশ্য আপনার জীবনে পূর্ণ হবে। ঈশ্বর যে উদ্দেশ্য নিয়ে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন, যে উদ্দেশ্যে তিনি আপনাকে মনোনীত করেছেন, যে উদ্দেশ্যে তিনি আপনাকে আহ্বান করেছেন, সেই উদ্দেশ্য আপনি বাস্তবায়িত করবেন। আপনার জীবনে সিদ্ধ হবে, আপনি আকর্ষণীয় ব্যক্তিতে পরিণত হবেন, লোকের আকর্ষিত হবে আপনার কাছে। হালেলুয়া! জেনে রাখুন, এটা কিন্তু ঈশ্বরের একটা বিশেষ অনুগ্রহ। যদি লোকেরা আপনার কাছে আসছে, এটা কিন্তু ঈশ্বরের অনুগ্রহ। এটা আপনার জ্ঞান, আপনার বুদ্ধি, আপনার শক্তিতে হয়নি, এটা ঈশ্বরের দেওয়া অনুগ্রহ। এটা এক ধরনের ঈশ্বরের অভিষেক। যদি লোকেরা আপনার কাছে আসছে সমস্যার জন্য, যদি লোকেরা আপনার কাছে প্রার্থনার জন্য আসছে, যদি লোকেরা আপনার কাছ থেকে ঈশ্বরের বাক্য শুনতে চাইছে, যদি লোকেরা আপনাকে খোঁজ করছে, তার মানে আপনি একজন আকর্ষণীয় ব্যক্তিতে পরিণত হয়েছেন। আর এটা ঈশ্বরের আত্মার কাজ, এটা ঈশ্বরের অভিষেক। আর এটা তখনই সম্ভব যখন আপনি ঈশ্বরের বাক্যেতে চলবেন, আর তখনই আপনি চুম্বকের মতো অন্যকে আকর্ষণ করবেন। হালেলুয়া! যদি আমরা চাই লোকেরা আমাদের কাছে আসুক, যদি আমরা চাই যে আমরা লোকেদের কাছে সাক্ষ্য দেই, যদি আমরা চাই অন্যের জন্য প্রার্থনা করি, তাহলে তিমথির মতো আমাদের ঈশ্বরের বাক্যেতে নিমজ্জিত হতে হবে, ঈশ্বরের বাক্যেতে ডুব দিতে হবে। হালেলুয়া! ঈশ্বরের বাক্য আমাদেরকে সঠিকভাবে শিখতে হবে, জানতে হবে। অনেক সময় আমরা সাক্ষ্য তো দেই আবেগের বশে, কিন্তু সেটা বাইবেল অনুযায়ী হয় না। তার মানে আমাদের সাক্ষ্য, আমাদের চলাফেরা, আমাদের কথাবার্তা, আমাদের আরাধনা, আমাদের প্রার্থনা সবকিছু হতে হবে ঈশ্বরের বাক্য অনুযায়ী। আর এটা তখনই সম্ভব যখন আমরা ঈশ্বরের বাক্যেতে নিমজ্জিত হব তিমথির মতো। হালেলুয়া! যেটা আমাদেরকে সংশোধন করে, কারেকশন করে, আর সেটা হচ্ছে ঈশ্বরের বাক্য। ঈশ্বরের বাক্য, সেটা ঈশ্বরের বাক্য আমাদেরকে পালন করতে হবে। আমরা একে অন্যকে গেঁথে তুলি, আমরা একে অন্যকে বৃদ্ধি দিতে পারি, আমরা একে অন্যকে আগিয়ে নিয়ে যেতে পারি। এইভাবে সেটা আমাদের প্রয়োজন আছে ঈশ্বরের বাক্যে নিমজ্জিত হওয়া।
ঈশ্বরের বাক্যে দ্বারা আমাদের জীবনকে কারেকশন করা, ঈশ্বরের বাক্যতে সংশোধন করা, ঈশ্বরের বাক্যতে বৃদ্ধি পাওয়া, এটা আমাদের উচিত। আমরা তিমোথীকে দেখতে পাই, তিনি ঈশ্বরের বাক্য অনুযায়ী জীবন যাপন করতেন। আমরা 3 নম্বর পয়েন্ট দেখব। তিমোথীও ছিলেন সহজলভ্য এবং তার ছিল আনুগত্যের মনোভাব। তিমোথীও ছিলেন সহজলভ্য। সহজলভ্য মানে যাকে সহজে পাওয়া যায়, সহজলভ্য, এবং তার ছিল আনুগত্যের মনোভাব, অর্থাৎ বাধ্যতা। আমরা প্রেরিত 16:3 পদে প্রথম অংশটি পাঠ করি। পৌলের ইচ্ছা হইল যেন সে ব্যক্তি তাহার সঙ্গে গমন করেন। যখন সেবা করার সুযোগ এলো, তিমোথীও তার বয়স বা স্বাচ্ছন্দ্য নিয়ে কোনো অজুহাত দেখাননি। তিনি পৌলের শিষ্য হওয়ার আহ্বান গ্রহণ করেছিলেন, যার অর্থ ছিল বাড়ি, আত্মীয়স্বজন ছেড়ে যাওয়া, নিপীড়নের সম্মুখীন হওয়া এবং ব্যক্তিগত ত্যাগ স্বীকার করা। আর তিমোথীও এগুলো করার জন্য প্রস্তুত ছিলেন। হালেলুয়া। এখানে কি পৌলের ইচ্ছা আমরা এই অংশে দেখতে পাই। পৌলের ইচ্ছা হইল যেন সে ব্যক্তি, এখানে সে ব্যক্তি বলতে কাকে বোঝানো হচ্ছে? তিমোথীওকে। যেন তিমোথীও তার সঙ্গে গমন করে। অর্থাৎ পৌল তিনি একজন সুসমাচার প্রচারকারী ছিলেন, তিনি একজন প্রেরিত ছিলেন। প্রভু তাকে এই কাজের জন্য ডেকেছিলেন যেন চারিদিকে তার নাম পরজাতিদের মাঝে ছড়িয়ে দেয়, প্রচার করে। আর প্রেরিত পৌল তিনি এই আহ্বানে নিজেকে সমর্পণ করেছিলেন এবং তিনি প্রভুর বাধ্য হয়ে সেই কাজ করেছিলেন। একসময় তিনি ছিলেন তাড়নাকারী, এখন প্রভু তাকে এমন ভাবে রূপান্তরিত করেছে যে এখন প্রেরিত পৌল তার নামকে বহন করে বেড়াচ্ছে। হালেলুয়া। আর যখন প্রেরিত পৌল বিভিন্ন জায়গায় যাচ্ছিলেন প্রচার করতে, আমরা দেখতে পাই যে তিমোথীর সঙ্গে যখন তার সাক্ষাৎ হয়েছিল, দেখা হয়েছিল, যখন তিমোথীকে তিনি জয় করেছিলেন যিশু নামে, আমরা এখানে দেখতে পাই যে এই তিমোথীকে তিনি সঙ্গে করে নিতে চাইলেন। তিমোথীও, তুমি কি আমার সঙ্গে যাবে? তুমি কি আমার সঙ্গে যাবে এই সুসমাচার প্রচার যাত্রায়? তুমি কি আমার সহকর্মী রূপে তুমি কি আমার সঙ্গে যাবে? তিমোথীও আধ্যাত্মিক ভাবে প্রস্তুত ছিলেন। হালেলুয়া। তিনি প্রস্তুত ছিলেন। তিনি যখন এই আহ্বান পেলেন, তিনি সঙ্গে সঙ্গে এই আহ্বানে তিনি তার ইচ্ছাকে প্রকাশ করলেন। তিনি এই আহ্বানে সাড়া দিলেন, তিনি রাজি হলেন প্রেরিত পৌলের সঙ্গে যেতে। তিনি জানতেন যে সুসমাচার প্রচার করতে যাওয়া মানে ঘর বাড়ি পরিজন সবকিছু ত্যাগ করে বেরোতে হবে, এবং কোথায় কি পরিস্থিতি আছে, কোথায় কেমন ধরনের লোকজন আছে, কোথায় কেমন বিপজ্জনক পরিস্থিতি আছে, এই সমস্ত কিছুর সম্মুখীন হতে হবে। আর তিমোথীও এগুলো সবকিছু জেনে বুঝে তিনি এই আহ্বানে সাড়া দিয়েছিলেন। হালেলুয়া। আমরা যখন প্রভু যিশুর আহ্বান পেয়েছি আমাদের জীবনে, যখন প্রভু আমাদেরকে ডেকেছেন জগৎ থেকে, তিনি যখন আমাদের জীবনে তার পরিত্রাণ তিনি দিয়েছেন, আমরা তার পরিত্রাণকে লাভ করেছি, আমরা তার আহ্বান পেয়েছি, বিভিন্ন পরিবার থেকে বিভিন্ন জায়গা থেকে আমরা আহ্বান পেয়েছি। জেনে রাখুন, আপনি যখন প্রভুর আহ্বান পেয়ে তার কাছে এসেছেন, আপনি এটা জেনে নিন যে এই যাত্রা পথ একেবারে শান্তিপূর্ণ যাত্রা পথ নয়। এই জীবনে রয়েছে তাড়না, এই জীবনে রয়েছে পরীক্ষা, এই জীবনে রয়েছে অনেক সংকটজনক পরিস্থিতি। আপনি কি এর জন্য প্রস্তুত আছেন? যদি আপনি প্রস্তুত থাকেন, তাহলে এই সংকীর্ণ পথ আপনার জন্য, এই স্বর্গীয় পথ আপনার জন্য। আর যদি আপনি প্রস্তুত না থাকেন, তাহলে আপনি ফিরে যেতে পারেন, আপনার পুরাতন জীবনে ফিরে যেতে পারেন। প্রভু আপনাকে বাধ্য করবেন না, তিনি আপনাকে জোর করবেন না, তিনি আপনার উপরে জোর করে তার নাম চাপিয়ে দেবেন না। তিনি বলেন, আমি দ্বারে দাঁড়িয়ে আছি, আঘাত করছি, যদি কেউ আমার রব শুনে দ্বার খুলে দেয়, তবেই আমি তার ঘরে প্রবেশ করব। তিনি দস্যুদের মতো নয় যে তিনি দরজার কাছে এসে দরজা ভেঙে ঘরের মধ্যে ঢুকে যাবে। তিনি এমন প্রভু নন। তিনি বলেন, আমি দাঁড়িয়ে আছি আর টোকা মারছি। যদি একবার ভেতর থেকে স্বেচ্ছায় নিজে থেকে ভেতরের দরজার হুড়কোটা খুলে দেয়, আমাকে ওয়েলকাম করে, তবে আমি তার ঘরে যাব। কি তিনি আপনাকে ভয় দেখিয়েছেন? হ্যাঁ, তিনি আপনাকে জোর করেছেন? না, তিনি জোর করেননি, আপনাকে ভয় দেখাননি।
এই তুমি যদি আমার সেবা না করো, আমি তোমাকে মেরে ফেলবো, তোমার বংশকে আমি ধ্বংস করে দেব, তোমার চাকরি কেড়ে নেব, তোমার ব্যবসায় আমি ক্ষতি করে দেব। ঈশ্বর এরকম বলেছে? তিনি বলেন স্বেচ্ছায়। এই জন্য প্রভু সবার থেকে আলাদা, যিশু সবার থেকে আলাদা। আপনি যিশুকে কারোর সঙ্গে তুলনা করতে পারবেন না। তিনি আমাদের প্রত্যেককে আহ্বান করেন। যদি আপনি তার আহ্বান শুনেছেন, আপনি সাড়া দিয়েছেন, তার কাছে এসেছেন, আপনি জেনে রাখুন যে আহ্বানে সাড়া দিয়ে আপনি তার কাছে এসেছেন, যে পথে আপনি হাঁটছেন এই পথ দুর্গম, এই পথ সংকীর্ণ, এই পথে অনেক চড়াই উতরাই রয়েছে, অনেক খালাখন্দ রয়েছে। আপনি এই খালাখন্দ, এই চড়াই উতরাই চিহ্নিত করে আপনার জীবনের স্ট্রাগলকে, আপনার জীবনের চ্যালেঞ্জকে, আপনার জীবনের বিভিন্ন ধারণাকে, সংকটকে, সমস্যাকে চিহ্নিত করে আপনি কি এগুলো থাকা সত্ত্বেও সেই পথে হাঁটতে প্রস্তুত আছেন? যদি প্রস্তুত থাকেন, তাহলেই আপনি স্বর্গের দিকে পৌঁছাবেন। এই পথটা যেখানে গিয়ে শেষ হবে, সেখানে স্বর্গরাজ্যের দরজা খুলে যাবে। হালেলুয়া। সেজন্য বাইবেল কি বলে? ক্ষণিক দুঃখ ভোগ আমাদের স্বীকার করতে হবে, তার কারণ অনন্তকালীন সুখ ভোগ আমাদের জন্য অপেক্ষা করছে। হালেলুয়া। আমাদের প্রস্তুত থাকতে হবে। তিমোথীকে যখন আহ্বান করা হয়েছিল, তখন তিমোথীও প্রস্তুত ছিলেন। তিনি জানতেন যে এই আহ্বানে সাড়া দেওয়া মানে, সুসমাচার প্রচারের কাজে সাড়া দেওয়া মানে হচ্ছে নিজের ঘর বাড়ি পরিজনকে ছেড়ে যাওয়া এবং কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া। তার সত্ত্বেও জেনে শুনে তিনি রাজি ছিলেন এবং প্রেরিতপণের এই আহ্বানে তিনি সাড়া দিয়েছিলেন। যদি আপনি ঈশ্বরের বাক্যে চলেন, যদি আপনি ঈশ্বরের বাক্যে নিমজ্জিত থাকেন, তাহলে ঈশ্বরের বাক্যই আপনাকে প্রেরণা দেবে, ঈশ্বরের বাক্যই আপনাকে পরিচালনা দেবে, ঈশ্বরের বাক্যই আপনাকে উদ্বুদ্ধ করবে তার সেবা করার জন্য। যে ঈশ্বরের বাক্য পড়বে, ঈশ্বরের বাক্য তাকে পরিচালনা করবে। হালেলুয়া। যদি কেউ বলে আমি ঈশ্বরের বাক্য পাঠ করি, যদি কেউ বলে আমি ঈশ্বরের বাক্যের সঙ্গে যথেষ্ট সময় দেই, আমি ঈশ্বরের বাক্য থেকে সত্যগুলো জানবার চেষ্টা করি, আমি ঈশ্বরের বাক্য থেকে শিখবার চেষ্টা করি, আমি ঈশ্বরের বাক্যকে ভালোবাসি, আমি ঈশ্বরের বাক্য মতো জীবনযাপন করি, যদি আপনি এটা করেন বিশ্বস্ত ভাবে, তাহলে ঈশ্বরের বাক্য আপনাকে এমন ভাবে শক্তি দেবে, এমন ভাবে পরিচালনা দেবে যে আপনি যিশুর কথা অন্যকে না বলে থাকতে পারবেন না, আপনি অন্যের জন্য প্রার্থনা না করে থাকতে পারবেন না, আপনি অন্যের বিপদে পাশে না দাঁড়িয়ে থাকতে পারবেন না, আপনি আপনার জীবনকে পরিবর্তন না করে থাকতে পারবেন না। তার কারণ ঈশ্বরের বাক্যের মধ্যে সেই ক্ষমতা আছে যা আগে প্রথমে আপনাকে ভেতর থেকে পরিবর্তন করবে, আর তবে এর প্রভাব অন্যের জীবনে দেবে। এটা ঈশ্বরের বাক্যের ক্ষমতা, এটা ঈশ্বরের বাক্যের শক্তি। যদি কেউ বলেন আমি ঈশ্বরের বাক্য করছি, আমি ঈশ্বরের বাক্য ধ্যান করছি, আমি ঈশ্বরের বাক্যে ডুবে আছি, অথচ তার জীবনে পাপ আছে, সে মিথ্যে কথা বলছে, সে প্রতারণা করছে, সে নিজেকে ভোলাচ্ছে। যদি আপনি সত্যি ঈশ্বরের বাক্য পাঠ করেন, যদি সত্যি ঈশ্বরের বাক্যে আপনি ডুবে থাকেন, যদি সত্যি ঈশ্বরের বাক্যকে আপনি ভালোবাসেন, তাহলে এই বাক্য প্রথমে আপনাকে ভেতর থেকে পরিবর্তন করবে, আগে আপনাকে তৈরি করবে। যিশু কি বলছিলেন যে ফরিসীদের মতো হবে না তোমরা। ফরিসীরা কি পরিষ্কার করতো? কি পরিষ্কার করতো? পাত্রের বাইরেটা। ফরিসীরা পাত্রের বাইরেটা পরিষ্কার করতো, আর ভেতরে একেবারে ময়লা আবর্জনায় ভরে থাকতো। যিশু বলছেন আগে ভেতরটা পরিষ্কার করো। ঈশ্বর বাইরেটা দেখেন না, ঈশ্বর কি দেখেন? ভেতরটা। ঈশ্বর ভেতরটা দেখেন। সেটা যখন আমরা ঈশ্বরের বাক্য পাঠ করি, ঈশ্বরের বাক্য আমাদেরকে অনুযোগ করে তোমার ভেতরে এই ভুলটা আছে, তোমার ভেতরে এই মন্দতা রয়েছে, তোমার ভেতরে এই অবাধ্যতা রয়েছে। আপনি তখন সেটা জানতে পেরে আপনি অনুতাপ করতে থাকেন, আপনি তখন ক্রন্দন করতে থাকেন, আপনি ক্ষমা চাইতে থাকেন, আপনি নিজেকে পরিবর্তন করতে থাকেন। এটা হচ্ছে ঈশ্বরের বাক্যের কাজ, যেটা আপনাকে ভেতর থেকে পরিষ্কার করে, যেন আপনি ঈশ্বরের প্রীতির পাত্র হতে পারেন, ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য হতে পারেন। সেজন্য ঈশ্বর প্রথমে তার বাক্যের দ্বারা আপনার ভেতরটাকে পরিষ্কার করেন। হালেলুয়া। তিমোথীও কেন এইভাবে প্রস্তুত ছিলেন? তার কারণ তিনি ঈশ্বরের বাক্যের সত্যি ডুবেছিলেন, ঈশ্বরের বাক্যে তিনি নিমজ্জিত ছিলেন, ঈশ্বরের বাক্যের দৃঢ়তা তার মধ্যে ছিল, আর সেই জন্য তিনি সব দিক থেকে প্রস্তুত ছিলেন। ঈশ্বরের বাক্য তাকে প্রস্তুত করেছিল। যখন তার কাছে সুযোগ এলো, তিমোথীও তার বয়স বা স্বাচ্ছন্দ্য নিয়ে কোনো অজুহাত দেখা নেই। যখনই তার জীবনে এই আহ্বান এসেছিল, তার বয়স নিয়ে কোনো অজুহাত দেখা নেই। আরে আমি এখন যুবক,
আরে আমার জগতের আনন্দ করা, ফুর্তি করা, আমোদ প্রমোদ করা এখন বাকি আছে। আরে এই বয়সে আমি এই সমস্ত ধর্মকর্ম করবো নাকি? এই বয়সে আমি ঈশ্বরের সেবা করবো নাকি? আরে আমার এখন যৌবন কাল, আমি এই যৌবন বয়সে, যুবক বয়সে আমি কত আনন্দ করব, কত জগতের স্বাচ্ছন্দ্য উপভোগ করব, আর তা না করে আমি এখন এই তাড়না, দুঃখ, কষ্ট, ব্যথা আমি এই কাজগুলো করবো? তিমথেও কিন্তু কোনো অজুহাত দেখায়নি। হালেলুয়া। ঈশ্বরের কাছে আমরা কোনো অজুহাত দেখাতে পারি না, কোনো অজুহাত দেখাতে পারি না। যে কোনো বয়সেই আমাদের জীবনে প্রভুর আহ্বান আসতে পারে, যে কোনো বয়সে। এখানে আমরা শুধু যুবক যুবতীরা নেই, কিন্তু এখানে সব ধরনের বয়সের বিশ্বাসীরা, ঈশ্বরের সন্তানরা আমরা এখানে উপস্থিত আছি তার গৃহে। আমেন। তার মানে যে কোনো বয়সে, যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে ঈশ্বরের আহ্বান আমাদের জীবনে আসতে পারে। তিমথের জীবনে যখন আহ্বান এসেছিল তখন তিমথে একজন যুবক, আর এই যুবক বয়সে তিনি আহ্বান পেয়ে তিনি সাড়া দিয়েছিলেন এবং তিনি আগে গেছিলেন ঈশ্বরের সেবা করার জন্য। তিনি এই যৌবনকালকে তিনি কোনো অজুহাতের বিষয় বানাননি। যেটা আমরা কখনোই কোনো বিষয় নিয়ে অজুহাত বানাতে পারি না, অজুহাত দেখাতে পারি না। হালেলুয়া। পৌলের শিষ্য হওয়ার আহ্বান গ্রহণ করেছিলেন, যার অর্থ ছিল বাড়ি ছেড়ে যাওয়া, নিপীড়নের সম্মুখীন হওয়া এবং ব্যক্তিগত ত্যাগ স্বীকার করা। তিনি এটা জানতেন আর তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন, তিনি নিজেকে সমর্পণ করেছিলেন এই আহ্বানে। যেরকম ঈশ্বর শুধু সক্ষমদেরই ডাকেন না, তিনি অনুপযোগীদের উপযোগী করে তোলেন। হালেলুয়া। যারা সক্ষম, ঈশ্বর শুধু তাদেরকে ডাকেন না, যারা অনুপযোগী, ঈশ্বর তাদেরকে উপযোগী করে তোলেন। অনেক সময় আপনি ভাবেন, আরে আমার তো এত জ্ঞান নেই, আরে আমার তো এত নলেজ নেই, আরে আমি তো অনেক কিছু জানি না, আরে আমি তো খুব সামান্য মানুষ। আপনি জেনে রাখুন, ঈশ্বর যখন আপনাকে ডাকবেন তখন তার সেবা করার জন্য তিনি আপনাকে উপযোগী করে তুলবেন। আমেন। তিনি আপনাকে ঠিক করে তুলবেন। যদি আপনি তার আহ্বান পেয়েছেন, সেই আহ্বানে সাড়া দিয়েছেন, আপনাকে ঈশ্বর তিনি তার কাজ করানোর জন্য তিনি আপনাকে প্রস্তুত করেই নেবেন। আমরা মোশিকে দেখতে পাই, মোশির জীবনে যা ঘটনা ঘটেছিল সেগুলোর মধ্যে থেকে ঈশ্বর তাকে প্রস্তুত করেছিলেন। আমরা দাউদকে দেখতে পাই, দাউদের জীবনে সে যে অবহেলিত হয়েছিল সেটার মধ্যে থেকে ঈশ্বর দাউদকে প্রস্তুত করেছিলেন। ঈশ্বর যদি আপনাকে ডাকছেন তার সেবা করার জন্য, ঈশ্বর তার জন্য আপনাকে প্রস্তুত করেই নেবেন। হালেলুয়া। আপনার কাজ শুধু তার ডাকে সাড়া দেওয়া। যখন প্রভু আপনাকে ডাকবেন তখন আপনাকে উত্তর দিতে হবে, বলুন প্রভু আপনার দাস শুনছে, বলুন প্রভু আপনার দাসী শুনছে। ঠিক যেভাবে শমূয়েলকে বাল্য অবস্থায় প্রভু ডেকেছিলেন মন্দিরের মধ্যে, আর শমূয়েল উত্তর দিয়েছিল, হ্যাঁ প্রভু বলুন আপনার দাস শুনছে। আপনাকে শুধু সাড়া দিতে হবে। যখন আপনি সাড়া দিয়ে তার কাছে আসবেন, প্রভু আপনাকে উপযোগী করে তুলবেন। আপনার জীবনে বিভিন্ন চড়াই উতরাই, সমস্যা, সংকট, বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্যে থেকে ঈশ্বর আপনাকে করেন, ঈশ্বর আপনাকে প্রস্তুত করেন। খুব আরামদায়ক পরিস্থিতির মধ্যে থেকে, খুব আরামদায়ক জীবনের মধ্যে থেকে কখনো একজন বিশ্বাসী করে ওঠে না। ঈশ্বরের প্রক্রিয়া আলাদা। ঈশ্বর যদি কাউকে প্রস্তুত করেন, তাকে অনেক দুঃখ, কষ্ট, ঝড়, তাড়নার মধ্যে থেকে নিয়ে যান। আর এগুলো যদি বিশ্বাসী জীবনে না আসে, সেই বিশ্বাসী কখনো বিশ্বাসে পরিপক্ক হতে পারবে না, ঈশ্বরের কাজের জন্য উপযোগী হতে পারবে না। সেই জন্য আমাদের জীবনে দুঃখ, কষ্ট, ব্যথা, সমস্যা, তাড়না আসলে পৌলের মতো আমাদের আনন্দ করা উচিত। কেন পৌল বলেন, আমি যখন দুর্বল তখনই সবল। হালেলুয়া। আমার জীবনে দুঃখ, তাড়না, অভাব, সংকট ঘটলে আমি আনন্দ করি। আপনার জীবনে যদি চাকরি চলে গেছে, আপনার জীবনে যদি ব্যবসার ক্ষতি হচ্ছে, যদি আপনার জীবনে কোনো শারীরিক সমস্যা এসেছে, আপনার জীবনে যদি কোনো সম্পর্ক ভেঙে গেছে, যদি আপনি একজন প্রভুর সন্তান হন, আপনি যদি প্রভুর আহ্বান শুনেছেন, আপনি তার কাছে এসেছেন, আপনি জেনে রাখুন এই সমস্ত ঘটনাগুলোর মধ্যে থেকে ঈশ্বর আপনাকে প্রস্তুত করেন। আমি একটা ঘটনা বলেছিলাম, একজন মস্ত বড় প্রচারক, তিনি এই আহ্বান পাওয়ার আগে তিনি চাকরি করার জন্য ট্রেনে করে দিল্লিতে যাচ্ছিলেন ইন্টারভিউ দিতে। আর ট্রেনে করে যখন যাচ্ছিলেন, আর তার যে সুটকেসটা ছিল, সেই সুটকেসের মধ্যে তার সমস্ত কাগজপত্র, সার্টিফিকেট, ডকুমেন্ট সব কিছু সেগুলোর মধ্যে ছিল। আর যেতে যেতে ট্রেনের বগি থেকে যে বাঙ্কার ছিল সেখান থেকে তার সেই সুটকেসটা চুরি হয়ে গেছিল।
যখন চুরি হয়ে গেল, যখন তিনি দেখলেন যে তার সুটকেসটা চুরি হয়ে গেছে, কে তুলে নিয়ে চলে গেছে, তখন তিনি তার পরের স্টেশনে নেমে গেলেন। যে স্টেশনে তিনি জানতে পারলেন, তার পরের স্টেশনে তিনি নেমে গেলেন। তারা ইন্টারভিউ দিতে যাওয়া হলো না, সেই চাকরি আর পাওয়া হলো না। তিনি ফিরে আসলেন, আর ফিরে আসার পরে তিনি প্রভুকে জানতে পারলেন, আর তারপরে তিনি প্রভুতে নিজেকে প্রস্তুত করলেন এবং একজন মস্ত বড় প্রচারক হলেন। ঈশ্বর তাকে পরাক্রমের সঙ্গে ব্যবহার করলেন। হালেলুয়া। আর তিনি সাক্ষ্য দিচ্ছিলেন যে যদি আমার ওই সুটকেসটা চুরি না হতো, তাহলে আমি আজকে প্রভুর সেবক হতে পারতাম। তাহলে সবকিছু ঘটনাকে ঈশ্বর তার গৌরবের জন্য ব্যবহার করতে পারেন। সেই জন্য আপনার জীবনে যা কিছু ঘটে, যদি আপনি সত্যি প্রভুকে ভালোবাসেন, প্রভুর বাক্য বলে যে আমি যা কিছু করেছি সবকিছু তোমার জীবনে মঙ্গলের জন্য করেছি। সেটা আপনার ভেঙে পড়ার কিছু নেই, নিরাশ হওয়ার কিছু নেই। ঈশ্বর শুধু সক্ষমদেরকে ডাকেন না, ঈশ্বর অনুপযোগীদেরকে ডাকেন। আর তিনি যখন ডাকেন, তখন তিনি তাদেরকে উপযোগী করে তোলেন। হালেলুয়া। যদি আপনি সত্যি প্রভুর সেবা করতে চান, যদি আপনি সত্যি প্রভুর আরাধনা করতে চান, যদি আপনি সত্যি প্রভুর পথে চলতে চান, তাহলে আপনি যেরকম প্রভু আপনাকে দিন প্রতিদিন তার গৌরবের জন্য উপযোগী করে তোলেন। হালেলুয়া। 4 নম্বর পয়েন্ট আমরা দেখব, তিমথিও সত্যের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ একজন কর্মী। আমরা 2 তিমথিও তার 2:15 পদটি পাঠ করব। তুমি আপনাকে ঈশ্বরের কাছে পরীক্ষা সিদ্ধ লোক দেখাইতে যত্ন করো, এমন কার্যকারী হও যাহা লজ্জা করিবার প্রয়োজন নাই, যে সত্যের বাক্য যথার্থ রূপে ব্যবহার করিতে জানে। আমরা এখানে দেখতে পাই যে প্রেরিত পৌল তিমথিওকে শুধু বাইবেল পড়তে বলেননি, শাস্ত্র পড়তে বলেননি, তিনি তাকে এটি সঠিকভাবে ব্যবহার করতেও বলেছিলেন। হালেলুয়া। তিমথিওকে প্রেরিত পৌল তিনি শুধু শাস্ত্র পড়ার কথা বলেননি, তিনি তাকে আরো বলেছিলেন যেন সেই শাস্ত্রকে যেন তার জীবনে ব্যবহার করে। তিমথিওকে সুসমাচারে রক্ষক হওয়ার জন্য আহ্বান করা হয়েছিল, যেন তিমথিও সুসমাচারকে রক্ষা করে। যারা বিকৃত সুসমাচার প্রচার করছে, যেন এই বিকৃত সুসমাচার থেকে তিমথিও সুসমাচারকে রক্ষা করে। এর জন্যও তিমথিওকে প্রেরিত পৌল তিনি পরামর্শ দিয়েছিলেন। সত্যকে গভীরভাবে জানার কারণে তিমথিও তৎক্ষণাৎ মিথ্যা ধরতে পারতেন। তিমথিও যেহেতু শাস্ত্রেতে নিমজ্জিত ছিলেন, তিনি শাস্ত্র সম্বন্ধে জানতেন, সেই শিক্ষা তার মধ্যে ছিল। আর সেই জন্য যখনই কেউ ভুল ব্যাখ্যা দিত, যখনই কেউ ভুল প্রচার করত, তখন তিমথিও এটা সঙ্গে সঙ্গে ধরতে পারতেন। জেনে রাখুন, যত প্রভুর দিন আগিয়ে আসবে, তত মিথ্যা শিক্ষা, মিথ্যা প্রচার চারিদিকে ছড়িয়ে পড়বে। আর সেই জন্য একজন ঈশ্বরের সন্তান হিসাবে, একজন বিশ্বাস হিসাবে আমাদের ঈশ্বরের বাক্যকে সঠিকভাবে শেখা এবং জানা প্রয়োজন আছে। আপনি যদি ঈশ্বরের বাক্য সঠিকভাবে না জানেন, তাহলে যদি কেউ আপনার কাছে ভুল প্রচার করে, যদি কেউ আপনার কাছে মিথ্যা প্রচার করে, কেউ যদি আপনাকে মন গড়া কোনো কাহিনী বলে, যদি আপনাকে ভ্রান্ত করার জন্য কোনো শিক্ষা দেয়, তাহলে আপনি ধরতে পারবেন যদি আপনি প্রভুর বাক্য আগে থেকে জানেন। আর সে সময় ভক্ত খ্রিস্টরা বেরোবে। আর বাইবেল অনেক আগে থেকে এই সম্বন্ধে আমাদেরকে সতর্ক করেছে। সেটা বাইবেল বলে সকল আত্মাকে বিশ্বাস করো না, কিন্তু আত্মা সকলে পরীক্ষা করে দেখো যে ওটা ঈশ্বর থেকে না শয়তান থেকে। আপনি কি করে বুঝবেন? যদি আপনি ঈশ্বরের বাক্যেতে নিমজ্জিত না থাকেন, যদি আপনি ঈশ্বরের বাক্যকে না জানেন, আপনি কি করে এটাকে ধরবেন? কি করে বুঝবেন? আপনাকে যা বলবে আপনি তাই বিশ্বাস করে নেবেন এবং আপনি সত্য পথ থেকে ভ্রান্ত পথে আপনি হারিয়ে যাবেন। সেই ঈশ্বরের বাক্য একজন বিশ্বাসী জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হওয়া উচিত। আপনি জেনে রাখুন, শেষ দিনে যারা ঈশ্বরের বাক্যেতে চলবে তারাই টিকে থাকবে। শেষ দিনে যারা ঈশ্বরের বাক্যেতে চলবে, যারা ঈশ্বরের বাক্য অনুযায়ী জীবনযাপন করবে, যারা ঈশ্বরের বাক্যকে ভালোবাসবে, তারাই টিকে থাকবে। যারা ঈশ্বরের বাক্যকে অবহেলা করবে, তারা কখনো বিশ্বাসে স্থির থাকতে পারবে না। তারা সহজে ভ্রান্ত হবে এবং তারা স্বর্গে যাওয়ার পরিবর্তে তারা নরকে গিয়ে পড়বে। ঈশ্বরের বাক্যকে আমাদের যথেষ্ট মূল্য দিতে হবে, ঈশ্বরের বাক্যকে আমাদেরকে যথেষ্ট ভালোবাসতে হবে, ঈশ্বরের বাক্যতে আমাদেরকে নিমজ্জিত থাকতে হবে, ঈশ্বরের বাক্য মতো আমাদের জীবনযাপন করতে হবে। হালেলুয়া।
অন্যরা যখন গল্প কাহিনী দিকে ঝুঁকছিল তখন তিমথিও দৃঢ় ছিলেন। শুধু শুধু এই বর্তমান সময় নয়, সেই সময় বাইবেলের যুগেও অনেক মিথ্যা শিক্ষা, ভুল শিক্ষা, ভ্রান্ত শিক্ষা ছড়িয়ে পড়েছিল। আর সেই জন্য তিমথিও তিনি কি করেছিলেন, এই ভ্রান্ত শিক্ষা থেকে তিনি মণ্ডলীকে, বিশ্বাসীকে তিনি রক্ষা করেছিলেন। আর পৌল তিনি তাকে সেই পরামর্শ দিয়েছিলেন। যখন অন্যেরা গল্প কাহিনী, মন গড়া কথার দিকে ঝুঁকে পড়েছিল তখন তিমথিও কিন্তু দৃঢ় ছিলেন। আমরা যদি দ্বিতীয় তিমথিও তার 4:3 থেকে 5 পদ পড়ি, চলুন আমরা দেখি সেই জায়গা। কেননা এমন সময় আসিবে যে সময় লোকেরা নিরাময় শিক্ষা সহ্য করিবে না, কিন্তু কান চুলকানি বিশিষ্ট হইয়া আপন আপন অভিলাষ অনুসারে আপনাদের জন্য রাশি রাশি গুরু ধরিবে এবং সত্য হইতে কান ফিরাইয়া গল্পের দিকে বিপদে যাইবে। কিন্তু তুমি সর্ববিষয়ে মিথ্যাচারী হও, দুঃখ ভোগ স্বীকার করো, সুসমাচার প্রচারকের কার্য করো, তোমার পরিচর্যা সম্পন্ন করো। এখানে পৌল তিমথিকে বলছে যে এমন একটা সময় আসবে যখন লোকেরা সঠিক শিক্ষা গ্রহণ করবে না, সঠিক শিক্ষা তারা নেবে না। তারা কোন শিক্ষাতে আগ্রহী হবে? এখানে লেখা আছে তারা কান চুলকানি এবং তারা মন গড়া কথার দিকে পরিচালিত হবে, এবং লেখা রয়েছে তারা রাশি রাশি গুরু ধরিবে। অনেকে দেখবেন চারিদিকে দৌড়াদৌড়ি করতে দেয়, অনেক বিশ্বাসী রয়েছে। আমি তাদেরকে বলি জাম করা বিশ্বাসী। তারা জাম করতে থাকে, একবার এই মন্ডলী, একবার সেই মন্ডলী, একবার ওই মন্ডলী। এই এ ভালো না, চলো ওর কাছে। আরে ও ভালো না, চল ওর কাছে। আরে ও ভালো না, চল। আরে ও ভালো। তারা রাশি রাশি গুরু ধরে, তারা একটা জায়গা স্থির থাকবে না। তারা কান চুলকানি, কান চুলকানি মানে কানে যদি সুসু দেন খুব আরাম লাগে, তাই না? কি আরাম লাগে? এরকম সুসুরানি কথাতে তাদের খুব ভালো, কি ভালো, কি অপূর্ব। কিন্তু যেখানে চেতনা আছে, যেখানে পাপ সম্বন্ধে ধিক্কার জানানো হয়, যেখানে মানুষকে মন পরিবর্তন করার কথা বলা হয়, যেখানে পাপগুলো, বদভ্যাসগুলো ছাড়তে বলা হয়, সেই জায়গায় সেই বিশ্বাসীগুলো যাবে না। কোথায় যাবে? তুমি তোমার কাজ করতে পারো, তুমি প্রভুকেও ডাকতে পারো। কি আরাম শুনে। একটা বাইবেল বলছে শেষ সময় তারা কান চুলকানি বিশিষ্ট হবে, তারা মন গড়া গল্প কাহিনীতে মন দেবে এবং তারা রাশি রাশি গুরু ধরবে। আমি বলি আপনি যেখানে আছেন স্থির থাকুন, স্থির থাকুন, যেখানে আছেন স্থির থাকুন। আমাদের দৃঢ় বিশ্বাসী হতে হবে, স্থির বিশ্বাসী হতে হবে। যে চঞ্চল, যে অস্থির, বাইবেল যে সে দ্বিমনা লোক আপনার সকল পথে অস্থির। আপনি দ্বিমনা হবেন না, আপনি যেখানে আছেন স্থির থাকুন। হালেলুয়া, হালেলুয়া। 5 নম্বর পয়েন্ট আমরা দেখব, এক দুর্নীতিগ্রস্ত বিশ্বে পবিত্রতার মানদণ্ড। আমরা প্রথম তিমথিও তার 4:12 পদ পাঠ করব। তোমার যৌবন কাহাকে তুচ্ছ করিতে দিও না, কিন্তু বাক্যে, আচার ব্যবহারে, প্রেমে, বিশ্বাসে ও শুদ্ধতায় বিশ্বাসীগণের আদর্শ হও। প্রথম শতাব্দীর সংস্কৃতি আজকের মতো নৈতিকভাবে চ্যালেঞ্জিং ছিল। যে সময় বাইবেল লেখা হয়েছিল বা তিমথিও যে সময় ছিলেন, প্রেরিত পৌল যে সময় ছিলেন এই পৃথিবীতে, তাদের পরিচর্যা কার্যের সময়, সেই সময়ও এই বিশ্বের মধ্যে বিভিন্ন অনৈতিকতা কাজকর্ম চলতো। আমরা এই বর্তমান সময় যেগুলো দেখছি সেই সময়ও একই রকম ছিল। মানুষ নৈতিকভাবে পড়ে গেছিল, মানুষের মধ্যে বিভিন্ন মন্দ বিষয় ছিল, বিভিন্ন জাগতিক বিষয় ছিল, বিভিন্ন পাপ ছিল, অধার্মিকতা ছিল। আমরা এই বর্তমান সময় যেগুলো দেখতে পাই তখনকার দিনেও সেগুলো ছিল। আর এখানে পৌল তিমথিওকে তিনি পরামর্শ দিচ্ছেন জগতের সঙ্গে মানিয়ে নেওয়া নয়, বরং দৃষ্টান্ত স্থাপন করার জন্য আদর্শ স্বরূপ হওয়া। যখন চারদিকে পাপ, মন্দতা রয়েছে, তখন পৌল তিমথিওকে পরামর্শ দিচ্ছেন। তিনি কি পরামর্শ দিচ্ছেন? তোমার যৌবন কাউকে তুচ্ছ করিতে দিও না। কিন্তু কিসে কিসে? এখানে পঞ্চবিধ দৃষ্টান্ত, আমরা বলতে পারি পঞ্চবিধ দৃষ্টান্ত।
5টা, প্রত্যেকে হাতটাকে খুলে রাখা হবে। পঞ্চবিধ দৃষ্টান্ত স্বরূপ হতে বলেছে পৌল। তিমোথীকে 5টা বিষয় তিনি আদর্শ স্বরূপ হতে বলেছেন। কি কি? 1 নম্বর কথা, প্রত্যেকে বুড়ো আঙুলটা নাড়াই, কথা। 2 আচরণ, এটাকে নাড়াই, বুড়ো আঙুলের পরে আচরণ। 3 নম্বরটাকে নাড়াই, প্রেম। তারপরটা 4 নম্বর বিশ্বাস, এবং 5 নম্বর পবিত্রতা। এই 5টি বিষয় সম্বন্ধে পৌল তিমোথীকে আদর্শ স্বরূপ হতে বলেছেন। এই অনৈতিকতার জগতের মধ্যে আমরা যে পাপময় জগতের মধ্যে বাস করছি, সেই দিনে যেমন প্রযোজ্য ছিল, তেমন আজকে দিনেও এই কথাটি প্রযোজ্য। এই মন্দ জগতের মধ্যে আমাদের পঞ্চবিধ দৃষ্টান্ত স্বরূপ হতে হবে। আমাদের জীবনেও কথা ঠিক রাখতে হবে, আচরণ ঠিক রাখতে হবে, প্রেম ঠিক রাখতে হবে, বিশ্বাস ঠিক রাখতে হবে, এবং পবিত্রতায় থাকতে হবে। হালেলুয়া। আপনি যদি ভাবছেন ও এটা তিমোথীর সময়ে ছিল, সেটা এই সময় এগুলোর কোনো প্রয়োজন নেই, সত্যি কি এগুলো প্রয়োজন নেই এই সময়? কি আছে? এছাড়াও পৌল তিমোথীকে তিনি বলছেন সকল প্রকার কামনা বাসনা থেকে পালিয়ে যেতে। আমরা 2 তিমোথী 2:22 পদটা পাঠ করি। কিন্তু তুমি যৌবনকালে অভিলাষ হইতে পলায়ন করো, এবং যাহারা সুচিহৃদয়ে প্রভুকে ডাকে, তাহাদের সহিত ধার্মিকতা, বিশ্বাস, প্রেম ও শান্তি অনুধাবন করো। আমেন। আমরা তিমোথীকে দেখতে পাই তিনি একজন খুব বয়স্ক মানুষ ছিলেন। কি তাই তো? হ্যাঁ, কেমন ছিলেন? যুবক ছিলেন। আর যৌবনকালে সব থেকে বেশি পাপের প্রলোভন থাকে, সব থেকে বেশি। যেহেতু তিমোথী একজন যুবক বালক ছিলেন, আর সেই জন্য তার জীবনে অনেক বেশি প্রলোভন ছিল, অনেক বেশি পরীক্ষা ছিল, অনেক বেশি চ্যালেঞ্জ ছিল। আপনি ভাববেন না ও যৌবনকালটা পেরিয়ে গেছি মানে আমার জীবনে আর কোনো পরীক্ষা নেই, না, এটা ভাববেন না। পরীক্ষা সব জীবনেই আছে, সব বয়সেই আছে। শয়তান বয়স দেখে কাউকে আক্রমণ করে না। এখানে যেহেতু তিমোথীও একজন যুবক ছিলেন, আর সেই জন্য পৌল তাকে বারবার তার যৌবন কালকে পবিত্রতায় ধরে রাখতে বলেছিলেন, পবিত্রতায় চলতে বলেছিলেন। তিনি যেন এমন কোন কাজ না করেন যেটাতে খ্রিস্টের অগৌরব হয়। এখানে যৌবন কালের অভিলাষ থেকে পালাতে বলেছিলেন তাকে, এবং বলছে যারা সুচি হৃদয় প্রভুকে ডাকে, তাদের সঙ্গে ধার্মিকতা, বিশ্বাস, প্রেম ও শান্তির অনুধাবন করো। যারা সুচি হৃদয়ে প্রভুকে ডাকে। কি হৃদয়ে ডাকতে হয় প্রভুকে? সুচি হৃদয়। সেটা আমাদের পবিত্র সহভাগিতা প্রয়োজন আছে। পবিত্র সহভাগিতায় যখন আমরা অংশগ্রহণ করি, পবিত্র সহভাগিতায় যখন আমরা এসে সহভাগিতা করি, আর এই পবিত্র সহভাগিতা আমাদের জীবনকে খাঁটি করে, পবিত্র করে। আর এটাই পৌল তিমোথীকে পরামর্শ দিচ্ছিলেন, যারা সুচি হৃদয় ডাকে, তুমি তাদের সঙ্গে ধার্মিকতা, বিশ্বাস, প্রেম, শান্তির অনুধাবন করো। যেহেতু তুমি যুবক, আর এই যৌবনকালের সকল কামনা বাসনা থেকে পালিয়ে যাও। আমরা দেখতে পাই বর্তমান সময় যে যুবক যুবতীরা তারা জগতের স্রোতে গা ভাসাচ্ছে, তারা হারিয়ে যাচ্ছে, তারা বিভিন্ন মন্দ কাজেতে জড়িয়ে পড়ছে। যেরকম এই যৌবন কালে যুবক যুবতী বয়সে যদি তারা নিজেদেরকে ঠিক রাখতে চায়, তাহলে একমাত্র পথ আসলে হচ্ছে প্রভুর পথ। এই বয়সটাকে যদি তারা সামলে নিতে পারে, এই বয়সটাতে যদি তারা নিজেদেরকে গড়ে নিতে পারে, তাদের ভবিষ্যৎটা অনেক শান্তিপূর্ণ হয়, আনন্দদায়ক হয়, এবং অনেক আশীর্বাদ যুক্ত হয়। আমেন। যদি এই যৌবনকালে যুবক যুবতীরা তাদের কথাবার্তা, আচার ব্যবহার, তাদের জীবনযাপনকে সঠিকভাবে ধরে রাখতে পারে, তাহলে তাদের ভবিষ্যৎটা সুন্দর হয়। যারা এই যৌবন বয়সে যে যুবক যুবতীরা নিজেদেরকে সঠিকভাবে ধরে রাখতে পারে না, তাদের ভবিষ্যতে অনেক চোখের জল ফেলতে হয়, তাদের ভবিষ্যৎটা তারা ধ্বংস করে ফেলে। যেহেতু তারা যৌবন বয়সে তারা সঠিকভাবে থাকতে পারেনি। দেখুন বর্তমান সময় দেখবেন খুব কম যুবক যুবতীদেরকে দেখতে পাবেন যারা প্রেম প্রীতিতে জড়িয়ে পড়ে। আর এখন তো ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইন্টারনেট, আর এইগুলোর মাধ্যমে অনেক যুবক যুবতী তারা জড়িয়ে পড়ছে।
কেউ কেউ তো ঘর থেকে পালিয়ে যাচ্ছে, বিয়ে করে নিচ্ছে। কিভাবে সাক্ষাৎ হলো? ফেসবুকের মাধ্যমে। ভয়ঙ্কর, এটা অতি ভয়ঙ্কর, অতি ভয়ঙ্কর। এটা শয়তানের টোপ, এটা শয়তানের একটা জাল। আপনি যৌবনকাল যদি ঠিকভাবে ধরে রাখতে না পারেন, শয়তান আপনার জন্য একেবারে মোহময় জাল বেঁধে রাখবে আপনাকে ধরার জন্য। শুধু এটা তখনকার দিনের জন্য না, আজকের দিনও প্রযোজ্য। যে সমস্ত যুবক যুবতীরা রয়েছে, তিমোথের জীবন থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। পৌল তিমোথীকে যে পরামর্শ দিয়েছিলেন, প্রত্যেকটা যুবক যুবতীকে সেই পরামর্শ গ্রহণ করতে হবে। তবেই আপনার জীবন সঠিক হবে, তবেই আপনার জীবনে প্রকৃত শান্তি আনন্দ লাভ করতে পারবেন, তবেই আপনার জীবন থেকে ঈশ্বরের গৌরব, ঈশ্বরের মহিমা হবে। হালেলুয়া। এই সমস্ত ভ্রান্ত বিষয় থেকে, এই সমস্ত কামনা বাসনা থেকে, এই সমস্ত জাগতিকতা থেকে আমাদের সবাইকে বাঁচতে হবে, সবাইকে। সেই জন্য ফেসবুক থেকে সাবধান, ইন্টারনেট থেকে সাবধান। ফোনের মাধ্যমে আপনি কোনো সম্পর্ক তৈরি করবেন না। আপনি জেনে রাখুন, এটা শয়তানের অনেক বড় চাল আপনাকে ধ্বংস করার জন্য। যে জীবন গৌরবময় জীবন ঈশ্বর আপনাকে দিয়েছেন, সেই জীবনকে তছনছ করে দেওয়ার এটা একটা ষড়যন্ত্র, একটা পরিকল্পনা। হয়তো আপনি এখন বুঝতে পারছেন না, কিন্তু একটা সময় আপনাকে অনেক রোদন করতে হবে, অনুতাপ করতে হবে। কার মতো বলুন তো? এসোর মতো। এসো অনেক রোদন করেছিল, আর কি কোনো আশীর্বাদ নেই। সে একটা সময় বুঝতে পারেনি, সে তার জ্যেষ্ঠাধিকার সে বিক্রি করে দিয়েছিল, তখন সে বুঝতে পারেনি। একটা সময় তাকে অনেক চোখের জল ফেলতে হয়েছিল, অনুতাপ করতে হয়েছিল, এবং ইসাককে বলতে হয়েছিল যে বাবা, আর কি তোমার কাছে কোনো আশীর্বাদ নেই? ওই একটি আশীর্বাদ ছিল। অনেক অনুতাপ গুলো তখন আর কিছু করা থাকবে না। আপনি তো আর, যে সময় আমাদের হাত থেকে বেরিয়ে যায়, সেই সময়কে কিন্তু আপনি আর ফেরত পাবেন না। কেন? সময় মূল্যবান। হালেলুয়া। তাই সঠিক সময় সঠিক কাজটি করুন, তবে আপনার জীবন উজ্জ্বল হবে। আপনি শান্তি পবিত্রতায় যদি জীবন যাপন করেন, তবে আপনার জীবন ঈশ্বরের আশীর্বাদ থাকবে। হালেলুয়া। আপনি যদি মাংসের জন্য বপন করেন, আপনি মাংস থেকে ক্ষয় রূপ শস্য কাটবেন। আর যদি আপনি আত্মার উদ্দেশ্যে বপন করেন, তাহলে আপনি আত্মার উদ্দেশ্যে অক্ষয় রূপ শস্য কাটবেন। হালেলুয়া। আপনি কিসের জন্য বপন করছেন? মাংসের জন্য, নাকি আপনি আত্মার জন্য বপন করছেন? বুদ্ধিমান হন, আত্মার উদ্দেশ্যে বপন করুন, যেন আপনি অক্ষয় রূপ শস্য কাটতে পারেন। এগুলো কি মাংসের উদ্দেশ্যে বপন করা? মাংসের উদ্দেশ্যে বপন করা। পৌল সেই জন্য তাকে সাবধান করছেন, তোমার কথা, তোমার আচরণ, তোমার প্রেম, তোমার বিশ্বাস, তোমার পবিত্রতায় তুমি দৃষ্টান্ত স্বরূপ। তুমি মাংসের উদ্দেশ্যে বপন করবে না, তুমি আত্মার উদ্দেশ্যে বপন করো। যেন প্রত্যেক যুবক যুবতী তাদের যৌবনকালে কথাবার্তায়, চলাফেরায়, আচার ব্যবহারে, পবিত্রতায় যেন তারা দৃষ্টান্ত স্বরূপ হতে পারে। আমেন। এই বয়সটাকে যদি সামলে নিতে পারে, তাহলে তাদের ভবিষ্যৎ আনন্দের হবে। হালেলুয়া, হালেলুয়া। 6 নম্বর শেষ পয়েন্ট, দৌড় শেষ করা। 2 তিমোথেও তার 4:9 আমরা দেখি, তুমি শীঘ্র আমার কাছে আসিতে যত্ন করো। পৌল যখন মৃত্যু দণ্ডের অপেক্ষায় এক শীতল কারাগারে বন্দী ছিলেন, তখন তিনি তিমোথেওকে তার পাশে পেতে চেয়েছিলেন। যখন পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠেছিল, তখনও তিমোথেও পৌলকে পরিত্যাগ করেননি। তিনি একেবারে শেষ পর্যন্ত তার সঙ্গে ছিলেন এবং প্রভুর প্রতি বিশ্বস্ত ছিলেন। পৌল তিনি সুসমাচার প্রচার করার জন্য বন্দী হয়েছিলেন। তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, তাকে শাস্তি দেওয়া হয়েছিল, তাকে বন্দী করে রাখা হয়েছিল। আর এই সময় পৌল তিনি কাকে স্মরণ করেছিলেন? তিমোথেওকে স্মরণ করেছিলেন। এখানে তিনি বলছেন, তুমি শীঘ্র আমার কাছে আসিতে যত্ন করো, তুমি তাড়াতাড়ি আমার কাছে এসো, আমার সঙ্গে দেখা করো। তিমোথেও এমন একজন ব্যক্তি ছিলেন যিনি পৌলের সঙ্গে বিশ্বস্ত ছিলেন। তিনি পৌলের প্রতি বিশ্বস্ত ছিলেন, তিনি শেষ পর্যন্ত বিশ্বস্ত ছিলেন, তিনি কখনো পালিয়ে যাননি। আমরা পৌলকে দেখতে পাই, তিনি তার পরিচর্যা কার্যে আরো দুজন ব্যক্তির নাম উল্লেখ করেছেন। একজন হচ্ছে দিমা, আর একজন হচ্ছে মার্ক। শুনেছি তো দিমার কথা? দিমা সে বর্তমান জগৎকে ভালোবাসাতে পৌলকে ত্যাগ করে
সে এই বর্তমান যুগকে ভালোবেসে ফেলেছিল, এই রঙিন জগৎকে ভালোবেসে ফেলেছিল। সেই জন্য পরিচর্যার কাজকে অবহেলা করে, সুসমাচার প্রচারের কাজকে অবহেলা করে, ঈশ্বরের সেবা কাজকে অবহেলা করে সে জগতের মধ্যে হারিয়ে গেছিল। বাইবেল বলে যে জগৎকে ভালোবাসে সে ঈশ্বরকে ভালোবাসতে পারে না। আর মার্ককে আমরা দেখতে পাই, মার্ক সেও পৌলের সঙ্গে ছিল এবং ভৃত্য রূপে কাজ করত, চাকরের মতো কাজ করত। তার মানে তাদের সমস্ত খাওয়া দাওয়া, তাদের থাকার ব্যবস্থা করা, তাদের জামা কাপড় কেচে দেওয়া, তাদের এই সমস্ত কাজগুলো দেখাশোনা করত মার্ক। যেরকম ঈশ্বরের রাজ্যের জন্য প্রত্যেকটা কাজই গুরুত্বপূর্ণ। আমেন। প্রত্যেকটা কাজ গুরুত্বপূর্ণ। যদি পৌলকে রান্না বান্না করতে হতো, পৌলকে জামা কাপড় কাচতে হতো, পৌলকে থাকার জায়গা সব ঠিক করতে হতো, তাহলে সুসমাচার প্রচার করার সময়টা তিনি খুব কম পেতেন। আর সেই জন্য তার যে দল ছিল, আমরা দেখতে পাই যে মার্কের উপরে এই দায়িত্বগুলো ছিল। বাজারঘাট করা, রান্না বান্না করা, তাদের দেখাশোনা করা, জায়গা তৈরি করা, এই সমস্ত কাজকর্মগুলো মার্ক করতো। আর এর জন্য পৌলের সেবা কাজ করতে, প্রচার কাজ করতে অনেক সুবিধা হতো। কিন্তু যখন মার্ক সে ফিরে গেছিল, পালিয়ে এসেছিল এই কাজ থেকে, তখন পৌলকে এবং তার দলটিকে অনেক বড় চ্যালেঞ্জের মধ্যে পড়তে হয়েছিল। জেনে রাখুন, যাকে যে কাজের জন্য মনোনীত করা হয়, যাকে যে কাজের জন্য ডাকা হয়, সে যদি তার কাজে স্থির থাকে, তাহলে প্রভুর কাজ সুন্দরভাবে আগাতে থাকে। যদি কেউ মনে করে যে আমি থাকবো না, আমি করবো না, যখন সে সেই জায়গা থেকে সরে যায়, তখন সেই জায়গার সেই কাজগুলো সামলাতে সময় লাগে এবং এটা অনেক বড় একটা বাধার মধ্যে পড়তে হয়। ঈশ্বরের রাজ্য অনেক বড়, আর ঈশ্বরের রাজ্যের প্রত্যেকটা কাজই গুরুত্বপূর্ণ। যদি আপনি কোথাও জায়গা পাচ্ছেন লোকেদের বসার জন্য, ওটা গুরুত্বপূর্ণ। যদি আপনি ফোনের মাধ্যমে লোকেদের সঙ্গে যোগাযোগ করছেন, ওটা গুরুত্বপূর্ণ। যদি আপনি বাজার ঘাট করছেন, ওটা গুরুত্বপূর্ণ। যদি আপনি জায়গা পরিষ্কার করছেন, ওটা গুরুত্বপূর্ণ। যদি আপনি লোকেদেরকে খাবার সার্ভ করছেন, ওটা গুরুত্বপূর্ণ। ঈশ্বরের রাজ্যের জন্য প্রত্যেকটা কাজই গুরুত্বপূর্ণ। আপনি শুধু ভাববেন না যে পুলপিটে দাঁড়িয়ে প্রচার করলে তবে ঈশ্বরের কাজ হলো, লোকেদের মাথায় হাত রেখে প্রার্থনা করলে তবে ঈশ্বরের কাজ হলো। না, ঈশ্বরের রাজ্য অনেক বড়, আর সেই রাজ্যে অনেক কর্মীর প্রয়োজন আছে। আর ঈশ্বরের রাজ্যের জন্য প্রত্যেকটা কাজই গুরুত্বপূর্ণ। আপনি যেটাই করেন সেটা ঈশ্বরের রাজ্যের জন্য গুরুত্বপূর্ণ। হালেলুয়া। মার্ক পালিয়ে গেছিল, ভয় পেয়ে গেছিল, কি জানি কি চ্যালেঞ্জের মধ্যে পড়তে হবে। কিন্তু আমরা তিমোথীকে দেখতে পাই, তিমোথীও শেষ পর্যন্ত পৌলের সঙ্গে ছিলেন। আর পৌল তার কঠিন পরিস্থিতির মধ্যে তিনি তিমোথীকে স্মরণ করেছিলেন, আর তিমোথীও তিনি তার দৌড়কে শেষ করেছিলেন। তিনি পৌলের সঙ্গে শেষ পর্যন্ত টিকেছিলেন, শেষ পর্যন্ত দাঁড়িয়েছিলেন। জেনে রাখুন, শেষ পর্যন্ত স্থির থাকা সত্যি অনেক চ্যালেঞ্জের ব্যাপার, অনেক চ্যালেঞ্জের ব্যাপার। আমি অনেককে দেখেছি যারা অনেক বড় বড় কথা বলেছে, প্রতিজ্ঞা করেছে, প্রতিশ্রুতি করেছে, কিন্তু তারা শেষ পর্যন্ত টিকে থাকতে পারেনি। এটা অনেক বড় চ্যালেঞ্জের ব্যাপার। সবাই শেষ পর্যন্ত সঙ্গে থাকে না, সবাই শেষ পর্যন্ত স্থির থাকতে পারে না। কোনো কিছুতে তারা ভ্রান্ত হয়ে যায়, কোনো কিছুতে তাদের মন চঞ্চল হয়ে যায় এবং তারা সঙ্গ ছেড়ে দেয়। কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকা, স্থির থাকা, এটা অনেক বড় চ্যালেঞ্জের বিষয়। আর তিমোথীও শেষ পর্যন্ত পৌলের সঙ্গে ছিলেন, তার দৌড়কে তিনি শেষ করেছিলেন। হালেলুয়া। তিনি আহ্বান পেয়েছিলেন পৌলের তার সঙ্গে থাকার জন্য, সুসমাচার প্রচারের যাত্রী হওয়ার জন্য, তার সঙ্গ দেওয়ার জন্য তিনি আহ্বান পেয়েছিলেন। সেই আহ্বান পেয়ে তিমোথীও পৌলের সঙ্গে এসেছিলেন, কাজ করেছিলেন। এবং যখন পৌল তিনি বন্দী হয়েছিলেন, যিশুর সেবা করার জন্য তাকে শাস্তি দেওয়া ছিল, আর সেই সময় তিমোথীও পৌলের কাছে এসেছিলেন। পৌল তিমোথীওকেই ডেকেছিলেন তার কাছে আসার জন্য। দেখবেন, যারা খুব প্রিয় হয়, যারা খুব বিশ্বস্ত হয়, যারা খুব যত্নশীল হয়, যখন কেউ কোনো সমস্যার সংকটে পড়ে তখন তাদেরকেই প্রথমে স্মরণ করে। তারপর তিমোথীও এমন একজন ব্যক্তি ছিলেন, এমন একজন যুবক ছিলেন, যিনি সকল পরিস্থিতিতে পৌলের সঙ্গ দিয়েছিলেন। আর সেই জন্য যখন পৌল কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছিলেন, তখন তিনি তিমোথীকে স্মরণ করেছিলেন। সেই জন্য আপনি আপনার জায়গায় বিশ্বস্ত থাকুন, আপনি পবিত্রতায় চলুন, ধার্মিকতায় চলুন, যারা আপনি সবার কাছে যেন আপনি স্মরণীয় ব্যক্তি হতে পারেন। আমেন। বিশেষত পরিচর্যা কার্যে এবং ঈশ্বরের সেবা কার্যে আপনি যেন
দৃষ্টান্ত স্বরূপ হতে পারেন। হালেলুয়া। তো আমরা তিমথিওকে দেখতে পেলাম যে তিমথিও তিনি একজন আনুগত্যের মানুষ ছিলেন, তিনি একজন পবিত্র ব্যক্তি ছিলেন, তিনি ঈশ্বরের সেবা কাজ বিশ্বস্ততার সঙ্গে করেছেন, যিনি সুসমাচার প্রচারকের কাজ করেছেন, যিনি বিশ্বাসীদেরকে পরিচালনা দিয়েছেন। আমরা তিমথির জীবন থেকে আমরা অনেক আধ্যাত্মিক শিক্ষা লাভ করতে পারি। আমেন। আজকে আমরা তিমথির জীবন থেকে যে বিষয়গুলো দেখলাম, আমরা যেন সেই বিষয়গুলোকে আমাদের জীবনে অংশ করতে পারি, আমাদের জীবনে গ্রহণ করতে পারি, আমরা যেন তাকে অনুসরণ করতে পারি, তার সেই জীবন যে দৃষ্টান্ত তিনি রেখে গেছেন, যেন আমরা প্রত্যেকে সেই দৃষ্টান্তকে অনুসরণ করতে পারি, যেন আমরাও তিমথিয়ের মতো আদর্শ স্বরূপ হতে পারি। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর তার বাক্যে আমাদের সবাইকে আশীর্বাদ করুন।